হুম, কি কই থেকে আছে তো একটু। আচ্ছা, নোমান শোনোস? হ্যাঁ, শোনা যায়। হলো কেন কাউন্টার কি? কাউন্টার হইতেছে সিকোয়েন্সিয়াল সার্কিট দ্যাট কাউন্ট প্লাস অর মানে ইভেন্টস, মানে কোনো একটা জিনিস যেটা হচ্ছে হলো কেন আমাদের কোনো পালস অর ইভেন্ট কাউন্ট করে, সেটা হচ্ছে হলো কেন কাউন্টার। দুই টাইপের কাউন্টার আছে, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস কাউন্টার। অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারে রিপল কাউন্টারও বলা হয়। এখন অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার হচ্ছে হলো কেন আমাদের দুই টাইপের, একটা হচ্ছে হলো কেন আপ কাউন্টার, ডাউন কাউন্টার। সিঙ্ক্রোনাস কাউন্টার হচ্ছে আমাদের দুই টাইপের, একটা হচ্ছে আপ কাউন্টার, ডাউন কাউন্টার। কিন্তু আমাদের সিঙ্ক্রোনাসের ডাউন কাউন্টারটা নাই, আপ কাউন্টারটা করাইছে, ডাউন কাউন্টারটা একটু জটিল তাই আমাদের করাই নেই, মনে হয় এটা আসবে না। আর সিঙ্ক্রোনাসের হচ্ছে হলো কেন আপ কাউন্টার আছে, ডাউন কাউন্টার আছে, আর আপ ডাউন বোথ যে কাউন্টার আছে ওইটা একটা আছে। তো অ্যাসিঙ্ক্রোনাসের মধ্যে আমরা কয়টা কাউন্টার পাইলাম? তিনটা। একটা হচ্ছে আপ কাউন্টার, ডাউন কাউন্টার, আপ ডাউন কাউন্টার। আর যে মড কাউন্টারটা আছে ওইটাও অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারেরই একটা পার্ট। আর সিঙ্ক্রোনাস কাউন্টার শুধু আমাদের কি আছে সেটা হচ্ছে আপ কাউন্টার। এখন আমাদের অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারে কি হয়? অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারে আমাদের যেই ক্লকটা থাকে সেটা হচ্ছে হলো ডিফারেন্ট। মানে আমাদের প্রথম ফ্লিপ ফ্লপে যেই ক্লকটা আমরা ইনপুট দিব, এর পরের ফ্লিপ ফ্লপে আমাদের যে ক্লকটা যাবে সেটা আগের ফ্লিপ ফ্লপের আউটপুট থেকে যাবে। আর সিনক্রোনাসের হলো কেন আমাদের প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের জন্য সেম ক্লক থাকবে। অ্যান্ড ক্লক কি সেটা তো আমরা ফ্লিপ ফ্লপ পড়ার সময় বুঝে আসছি। আর আপ কাউন্টার হচ্ছে হলো কেন যেটা আমাদের মানে উপরের দিকে সংখ্যা গুনবে, মানে 1+1 2, 2+1 3। আর ডাউন কাউন্টার হচ্ছে হলো কেন নিচ থেকে গুনবে আর কি। এই গেল কাউন্টারের বেসিক। এখন আসি আমরা 3 বিট অ্যাসিনক্রোনাসের আপ কাউন্টার। এখন আমাদের যদি 3 বিট বলে, আমাদের ফ্লিপ ফ্লপ লাগবে কয়টা? ফ্লিপ ফ্লপ লাগবে আমাদের তিনটা। মানে যত নাম্বার বিট বলবে আমাদের ফ্লিপ ফ্লপ লাগবে ওই কয়টা। দ্য নাম্বার অফ বিটস হচ্ছে হলো কেন আমাদের নাম্বার অফ ফ্লিপ ফ্লপ। আর আমাদের যদি আমাদের এন থাকে, এন নাম্বার অফ এসিনক্রোনাস কাউন্টার 3 বিট, তখন আমাদের এখানে পালস, ক্লকে পালস লাগবে কয়টা? 2 টু দি পাওয়ার এন। মানে 3 বিটের জন্য আমাদের ক্লক পালস লাগবে কয়টা? মানে 3 বিট যে আমাদের সংখ্যাগুলো আছে, যেমন 000, 001, 010, এরকম যে সংখ্যাগুলো আছে এই সবগুলোকে কাউন্ট করতে আমাদের ক্লক পালস লাগবে কয়টা? 2 টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে আমাদের বিট নাম্বার। আর এটা আমাদের সর্বোচ্চ কত পর্যন্ত কাউন্ট করতে পারবে? সর্বোচ্চ কাউন্ট করতে পারবে 2 টু দি পাওয়ার n-1, মানে হচ্ছে 7। এখন 3 বিট কাউন্টারের মধ্যে আমাদের প্রথমে বললাম যে নাম্বার অফ বিট ইজ ইকুয়াল টু নাম্বার অফ ফ্লিপ ফ্লপ নিডেড অ্যাজ ফর দ্য সেকেন্ড ফর দ্য ক্লক পালস ফ্লিপ ফ্লপ উইল কনসিডার কিউএ উইল কনসিডার ফলিং এইচ। আচ্ছা, এখন এখানে কি হয়েছে? এখানে দেখ আমাদের অ্যাসিনক্রোনাসে বলছিলাম যে আমাদের কোনো কমন ক্লক থাকে না, ক্লক প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের জন্য ডিফারেন্ট হয়, এবং প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ক্লক আসে কই থেকে? আগের ফ্লিপ ফ্লপের আউটপুট থেকে, আগের ফ্লিপ ফ্লপের কিউ এ থেকে, মানে যে কিউ এ বার থেকে না, কিউ এ থেকে। আর আমাদের কাউন্টারের ক্ষেত্রে ইনিশিয়ালি আমাদের জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়। আর জেকের ইনপুট ইনিশিয়ালি প্রত্যেকটা জেকের ইনপুটে আমাদের কী দেওয়া থাকে? 1 দেওয়া থাকে, আর এটা কখনো চেঞ্জও হয় না, আনচেঞ্জেবল। জেকের মান অলওয়েজ আমাদের কি থাকবে? 1 থাকবে। প্রথমের ক্লকটা আমরা ইনপুট দিব, বাট পরের ক্লকটা আমাদের কি হবে? অলওয়েজ আগের ফ্লিপ ফ্লপের আউটপুট হবে। আর আমরা এই আউটপুটটা আমরা পরে ফ্লিপ ফ্লপের ক্লকে দিব আর আউটপুট পাবো। তো এখন হচ্ছে আমাদের এখানে যে আমাদের টাইমিং ডায়াগ্রামটা আছে এটা অনেক ইজি। এখানে হচ্ছে আমাদের কি এই তুই কথা করার টাইমে না কেমন একটা শব্দ হয়ে যাচ্ছে, দেখতো তোর হেডফোন লাগাইতে হলে দেখতো যাকে মনে হয় একটু ঝামেলা হয়েছে। একটু দেখতো। কোনো হেডফোন নাই? তাহলে তুই যখন কথা বলছ তখন একটা এক্সট্রা সাউন্ড হয়। ও আচ্ছা, আমি মনে হয় এদিকে খুব খুব খুঁজতেছিলাম মাইকের দিকে। আচ্ছা, তো এটার হচ্ছে আমাদের টাইমিং ডায়াগ্রামটা অনেক ইজি। এখানে হচ্ছে আমাদের প্রথমটা যদি 0 1 0 1 0 1 হয়, পরেরটা হবে 0 0 1 1 0 0 1 1, আর এটা হবে 0 0 0 1 1 1। এটা অনেক ইজি, ঠিক আছে। এখানে এখানে আর বোঝার কিছু নাই। যদি আমাদের এটা ক্লক
পালস বা টাইম ডায়াগ্রাম দেখাইতে বলে অনেক ইজি। 2 বিটের জন্য আমাদের কি হইতো তাহলে? 2 বিটের জন্য আমাদের কি হইতো? 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1। 3 বিটের জন্য কি হইছে? আমাদের 4টা 0 4টা 1। যদি আমাদের 4 বিট বলতো তাহলে কি হইতো? 8টা 0 8টা 1। তো এটা অনেক ইজি, ঠিক আছে? এখানে টাইমিং ডায়াগ্রামটা কোনো সমস্যা নাই। এরপরটা আসে 3 বিট অ্যাসিনক্রোনাস ডাউন কাউন্টার। আমরা এটা যেটা দেখলাম এটা হচ্ছে আপ কাউন্টার। আপ কাউন্টারের মধ্যে আমাদের কি হয়েছে? আপ কাউন্টারের মধ্যে আমাদের যে ক্লকটা গেছিলো, ক্লকটা গেছে আমাদের কিউ এ থেকে। কিন্তু আমরা যখন নেগেটিভ এজ নিয়ে কাজ করতেছি, ক্লকের এখানে আমাদের নেগেটিভ এজ আছে। নেগেটিভ এজ থাকলে যদি আমরা ডাউন কাউন্ট করতে চাই, তখন আমাদের এই যে পরের যে জেকে ফ্লিপ ফ্লপের ইনপুটে ক্লকটা আছে, এটা হবে আমাদের কিউ এ বার থেকে। ঠিক আছে, এই যে কিউ এ বার থেকে আমাদের আপ কাউন্টারে কী ছিল? কিউ এ থেকে আমাদের পরের ফ্লিপ ফ্লপের ক্লকে গেছিলো। কিন্তু আমাদের ডাউন কাউন্টারের সময় আমাদের কি হবে? কিউ এ বার থেকে পরের ফ্লিপ ফ্লপের ক্লকে যাবে, আর কিউ এটা নর্মালি আমাদের আউটপুট হিসেবে আসবে। এখন ডাউন কাউন্ট করার সময় আমাদের তো আর এই উপরেরটা দরকার নেই, আমাদের কী নিয়ে কাজ করব? নিচেরটা নিয়ে কাজ করব। তো আমরা নর্মালি যে কিউ সি কিউ বি কিউ এর সিকোয়েন্সটা বের করলাম, বাইনারি সিকোয়েন্স যেভাবে বের করে 0 0 0 1 1 1 0 0 1 1 0 1 0 1। এখন যেহেতু আমরা কিউ এ বার কিউ বি বার কিউ সি বার নিয়ে কাজ করতেছি, যেহেতু আমাদের ডাউন কাউন্ট করব, এক্ষেত্রে আমরা কী নিয়েছিলাম? কিউ এ কিউ বি কিউ সি। কিন্তু আমাদের পরের ক্ষেত্রে কি লাগবে? আমাদের এখানে লাগবে হচ্ছে লাগানো কিউ এ বার কিউ বি বার কিউ সি বার। তো আমরা কি করব? এই সিকোয়েন্সেরই সেম টু সেম কিউ সি বার কিউ বি বার কিউ এ বার বানাবো। তো কিউ সি বারটা কি হবে? প্রথম 4টা 0 ছিল, এখানে প্রথম 4টা 1 হবে, তারপরে 4টা 1 ছিল, তারপরে 4টা এখানে 0 হবে, মানে এই সিকোয়েন্সটারই বার হবে। তো এখন আমরা যদি এটা টাইমিং ডায়াগ্রাম আঁকতে চাই, আমাদের এই কিউ সি কিউ বি কিউ এর জন্য তো আমাদের সেম হবে। তো আমরা নর্মালি বুঝতে পারতেছি যে যদি আমাদের কিউ এ কিউ বি কিউ সি এরকম হয়, তাহলে কিউ এ বার কিউ বি বার কিউ সি বার কীরকম হবে? এটা পুরো উল্টাটা হবে। এই যে আমরা দেখি এখানে কিউ এতে কি ছিল? 0 1 0 1 0 1। তাহলে কিউ এ বার কি হবে? 1 0 1 0 1 0 1 0। এটা কি ছিল? 0 0 1 1। এখানে কি হবে? 1 1 0 0। মানে পুরা আমাদের এই সিনক্রোনাসের আপ কাউন্টারের যে টাইমিং ডায়াগ্রামটা আছে এটার উল্টাটা। এখন উল্টাটা হইলে আমাদের কি হয়? আমাদের আপ কাউন্টারের সময় আমরা দেখতেছি, দেখ এই যে যদি প্রথম রোটা খেয়াল করি 0 0 0, তো আমরা কি পেতেছি? 0 1 0 অন। 0 0 1 0 0 1। এর নিচ থেকে যাবো 0 0 1, আমরা কি পেতেছি? 0 0 1। এখানে কি পাচ্ছি? 0 1 0। এখানে কি পাচ্ছি? 0 1 1 1 0 0। তো আমাদের কি হইতেছে? আপ কাউন্ট হচ্ছে। বাট যখন আমরা বারটা হিসাব করতেছি তখন দেখে আমাদের কি হচ্ছে? 1 1 1। প্রথমে আমরা পাইতেছি 1 1 1, তারপর পাচ্ছি 1 1 0, তারপর পাচ্ছি 1 0 1, তারপর 1 0 0 0 1 1। তার মানে কি আমরা ডাউন কাউন্ট করতেছি। এটাই তো। বুঝছস? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, মানে তো এটা জিনিসটা অনেক আপনারা চাইলে 7 থেকে শুরু হবে, ডান কাউন্টার হলে না, আপ কাউন্টার হলে 1 থেকে 0 থেকে শুরু হবে, ডান কাউন্টার হলে 7 থেকে শুরু হইবে, এই তো। মানে যত বলবে, যত বিট বলবে ওর থেকে এক কম থেকে শুরু হইবে। হুম। তো এই দুইটা জিনিস দেখলাম, অ্যাসিনক্রোনাসে 3 বিটের আপ কাউন্টার আর ডাউন কাউন্টার। যদি আমাদের 2 বিট বলে আরও অনেক ইজি, তখন আমাদের কিউ সিটা হবে না, শুধু কিউ বি কিউ এ হবে, কিউ বি বার কিউ এ বার হবে। তো আমাদের এই অ্যাসিনক্রোনাসের আপ কাউন্টার ডাউন কাউন্টার অনেক ইজি জিনিস ছিল। তোর কাজ কি হবে? পরীক্ষার মধ্যে কি আসবে? বলবে যে এটা ডায়াগ্রাম আঁকো। ডায়াগ্রামটা পড়বি, এটা ডায়াগ্রামটা পড়বি, ডায়াগ্রাম তো বুঝাই দিলাম। ট্রুথ টেবিল আঁকলে আঁকতে পারোস, না আঁকলে দরকার নেই। যদি টাইম ডায়াগ্রাম চায় তখন আমরা ট্রুথ টেবিলটা আঁকবো। এটার সময় ট্রুথ টেবিল আঁকি নেই, কারণ এটা তো নর্মালি বাইনারি সিকোয়েন্স হিসেবে করবি, 0 1 0 1 0 0 1 1, 4টা 0 4টা 1। এটা জাস্ট বুঝাইতে করছি যে আমাদের কীভাবে কিউসিটা কিউ বার কিউসি বার হিসেবে আমরা নিচ্ছি, অ্যান্ড এর ফলে আমরা কী পেতেছি? ডাউন কাউন্টার পাচ্ছি। এই গেল আমাদের অ্যাসিনক্রোনাস কাউন্টার। এখন আমাদের সিনক্রোনাস কাউন্টার। সিনক্রোনাস কাউন্টারটা আমাদের একটু জটিল, একটু বড়, এজন্য আমাদের সিনক্রোনাস কাউন্টার দিয়ে শুধু আমরা কী করছি? আপ কাউন্ট করছি। এখন এই আপ কাউন্ট আমাদের 2 বিট হইতে পারে, 3 বিট হইতে পারে, 4 বিটও হইতে পারে। তো এখন আমরা এখানে আমাদের কি হয়? এখানে হচ্ছে আমাদের জে কে ইনিশিয়ালি কাউন্টারের জন্য কি বলছিলাম? জে কে ফ্লিপ ফ্লপ ইউজ হয়, আর জে কে ফ্লিপ ফ্লপের ইনপুটে জে আর কে ইনিশিয়ালি প্রত্যেকটার জন্য কি হয়? 1 হয়, আর এটা হচ্ছে আনচেঞ্জেবল। আর অ্যাসিনক্রোনাসে ক্লক ছিল কি? ফিক্সড না, আগের ফ্লিপ ফ্লপের আউটপুট থেকে আসতো। বাট সিনক্রোনাসে কি? আমাদের ক্লকও ফিক্সড। আমাদের সিনক্রোনাস কাউন্টার বের করার স্টেপ আছে কয়টা? প্রথম স্টেপে আমরা দেখবো যে আমাদের আসলে ফ্লিপ ফ্লপ লাগবে কয়টা। যদি 2 বিট বলে তাহলে 2টা ফ্লিপ ফ্লপ, 3 বিট বললে 3টা ফ্লিপ ফ্লপ, 4 বিট বললে 4টা ফ্লিপ ফ্লপ। নাম্বার অফ ফ্লিপ ফ্লপ ইজ ইকুয়ালস টু নাম্বার অফ বিট। সেকেন্ড হচ্ছে তখন আমাদের এক্সাইটেশন টেবিল। এখন এক্সাইটেশন টেবিল বানাইতে হয় কীভাবে সেটা বড় কথা না, বড় কথা হইতেছে আমাদের এই জিনিসটা পুরো মুখস্থ করে ফেলবি।
এই জিনিসটা মুখস্থ কীভাবে করবি? নর্মালি বাইনারি সিকোয়েন্স হবে Q1 এর জন্য 0 0 1 1, Q1 প্লাস 1 এর জন্য 0 1 0 1, আর এর পাশে কি হবে? J এর মান 0 1 ডোন্ট কেয়ার, K এর মান প্রথম জিরোতে ডোন্ট কেয়ার, তারপর 1 0, মানে কি 0 1 1 0। তো এই জিনিসটা পুরো মুখস্থ করে ফেলবি। এই জিনিসটা আমাদের সিনক্রোনাস কাউন্টারের জন্য লাগবে ম্যান্ডেটরি। তাহলে এর 3 বিটের জন্য হইলে কি কেমন হইবে? 3 বিটের জন্য হইলেও আমাদের এক্সাইটেশন টেবিল এটা সেম থাকবে, আমাদের সার্কিট এক্সাইটেশন টেবিলটা চেঞ্জ হবে, আমাদের এটা লাগবেই। তো এই জিনিসটা আমরা মুখস্থ করব। এটা আমাদের সবসময় সব কিছুর জন্য ফিক্সই থাকবে, কোনো চেঞ্জ হবে না, 3 বিট তাহলে হোক আর 2 বিট হোক। স্টেপ 2 অলওয়েজ সেম, যেহেতু 3 বিট হোক, 2 বিট হোক আর 4 বিট হোক। হ্যাঁ, প্রথম এক্সাইটেশন টেবিল, সার্কিট এক্সাইটেশন টেবিল আর নর্মাল এক্সাইটেশন টেবিল সেম না। এটা হচ্ছে এক্সাইটেশন টেবিল ফর সিনক্রোনাস কাউন্টার উইথ জেকে ফ্লিপ ফ্লপ, এটা সবসময় সেমই থাকবে। তো এই গেল আমাদের সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে আমরা কি করব? আমরা স্টেট ডায়াগ্রাম আঁকবো। স্টেট ডায়াগ্রামটা কীভাবে আঁকে? আমাদের যেই যদি বলে 4 বিট, তাহলে হচ্ছে 4 বিটের সিকোয়েন্স যেটা 2 বিটের সিকোয়েন্স যেটা আছে 0 0 0 1 1 0 1 1, মানে নেক্সট স্টেপটা হবে। ঠিক আছে? এখন সার্কিট এক্সাইটেশন টেবিলে কি হবে? সার্কিট এক্সাইটেশন টেবিলটা হচ্ছে কেন আমাদের এখন এক্সাইটেশন টেবিল দিয়ে কাজ করতে হবে। আমাদের সার্কিট এক্সাইটেশন টেবিলে আমরা কি করব? প্রথমে নিব Q1 Q2, যেহেতু এটা 2 বিট। 3 বিট হলে কি করতাম? Q1 Q2 Q3 নিতাম। যেহেতু 2 বিট আমরা Q1 আর Q2 নিছি। তারপর এটা হবে আমাদের বাইনারি সিকোয়েন্স মতো 0 1 1 1 0 0 1 1 0 1 1 1। এই তারপর যে পরেরটা আছে Q1 স্টার আর Q2 স্টার, এটা হবে কি আমাদের এই প্রথমটার যেটা আছে এটা নেক্সট স্টেপ। যেমন এখানে আছে কি 0 0 0 0, নেক্সট স্টেপ আমরা কি জানি? 0 1। এই যে 0 0 নেক্সট স্টেপ কি আমরা যেটা আমরা স্টেট ডায়াগ্রাম থেকে পাবো, 0 0 নেক্সট স্টেপ কি? 0 1। এই যে আমাদের 0 1 পাইলাম। 0 1 তাহলে এর নেক্সট স্টেপ কি আমাদের? 1 0। হ্যাঁ এই যে Q1 এর যে 0 0 এটার পরিবর্তে Q1 স্টারে যাবে 0 1। হ্যাঁ, তাহলে আবার 1 1 এ যাবে 1 0। এইটা সিকোয়েন্সটা কেমন এটা একটু বলতো? এই প্রথম দুইটা যে সিকোয়েন্স আছে এটা তো আমরা নর্মালি বাইনারি যে লেখা নিয়ম বা সিকোয়েন্স ওইভাবে নিব, 0 0 1 1 0 1 0 1। ঠিক আছে? এটা তো কোনো নিয়ম না, এটা জাস্ট আমরা নিছি 0 0 0 1 1 0 না 1 1। Q1 স্টারটা আর Q2 হ্যাঁ, স্টারটা একটু এটাই বলতেছি। এটা হচ্ছে আমাদের Q1 স্টার আর Q2 স্টার হচ্ছে আমাদের এই Q1 আর Q2 নেক্সট স্টেপ। যেমন প্রেজেন্টে যদি থাকে আমাদের 0 0, প্রেজেন্টে থাকে যদি আমাদের 0 0, পরের স্টেপটা কি হবে? 0 1। এই যে 0 1। প্রেজেন্টে যদি থাকে আমাদের 0 1, পরের স্টেপে কি হবে? 1 0। প্রেজেন্টে আছে 0 1, পরের স্টেপে কি হবে? 1 0। প্রেজেন্টে যদি থাকে 1 0, পরের স্টেপটা কি হবে? 1 1। এই যে 1 1। এখন প্রেজেন্টে যদি থাকে 1 1, পরের স্টেপটা কি হবে? 0 0। দেখ এই যে 1 1 এর পরে কি আসছে? 0 0। বুঝছস? হ্যাঁ, এবার হ্যাঁ। আচ্ছা, তাহলে এতটুকু বুঝতে পারছস যে Q1 স্টার আর Q2 স্টারটা কি? হ্যাঁ। এখন হচ্ছে হলো কেন আমরা J1 K1 J2 K2। এখন আমাদের যেহেতু 2 বিট, এজন্য আমরা কি নিয়েছি? J1 K1 J2 K2, যেহেতু আমাদের দুইটা ফ্লিপ ফ্লপ আছে। এই যে আমাদের এখানে কয়টা ফ্লিপ ফ্লপ, মানে 2 বিট না, 2 বিটের জন্য আমাদের দুইটা ফ্লিপ ফ্লপ। তো দুইটা ফ্লিপ ফ্লপের মধ্যে আমাদের এখন কি হবে? এই যে আমাদের J1টা আমরা কিভাবে পাইছি? J1 এ পাবো হচ্ছে আমরা Q1 আর Q1 স্টার থেকে। K1 পাবো কি? Q1 আর Q1 স্টার থেকে। J2 আর K2 পাবো কই থেকে? Q2 আর Q2 স্টার থেকে। এটা মনে রাখবি সব সময়। এই জায়গায় গ্যাঞ্জাম লাগে, আমারও অনেকক্ষণ লাগছিল মনে করতে। যে এখানে হচ্ছে হলো কেন আমাদের J1 আর K1 পাবো কই থেকে? Q1 আর Q1 স্টার থেকে। K1 পাবো কই থেকে? নাবিল Q1 আর নাবিল স্টার স্টেপ থেকে। আর স্টেপ J2 থ্রি আর আবার কত? K2 পাবো কি? স্টেপ থ্রি এটা কি? আচ্ছা, স্টেপ থ্রি হচ্ছে হলো কেন আমাদের স্টেট ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রামের মধ্যে যদি আমাদের বলে যে n নাম্বার অফ বিট, তাহলে আমাদের যদি হয় তাহলে আমাদের স্টেট হবে কয়টা? 2 টু দি পাওয়ার n, মানে 4টা স্টেট। 4টা স্টেট মানে কি? এই দুইটা বিট দিয়ে আমাদের যে কয়টা সিকোয়েন্স পাওয়া যায়, যেমন 0 0 0 1 1 0 1 1, মানে আমাদের এই যে মানে মনে কর এখানে 2 বিট দিয়ে আমাদের কত পর্যন্ত যাওয়া যায়? 5 4 হ্যাঁ, বুঝছি 4 বুঝছি পর্যন্ত এটা যাওয়া বুঝছি। যায়। কেমনে হ্যাঁ, জিরো জিরো ওটা বুঝছি। পরে উঠে এটার গেলো পরে এস আমাদের যে থার্ড স্টেপটা আছে সার্কিট এস এক্সাইটেশন জিরো টেবিল। দাঁড়া
S0 S1 আর S2 S3 এটা সিরিয়ালি লিখে দিলাম, আর ওই পাশে আছে Q1 আর Q2, এই তো? হ্যাঁ। তো আচ্ছা। এখন এই জায়গাটা কেমনে আসছে, এই জায়গাটা আসছে প্রথমে Q1 আর Q2 আসছে নর্মালি আমরা যে সিকোয়েন্স ধরি ওইভাবে 0011 0101। এখন আমাদের এই Q1 স্টার আর Q2 স্টার হচ্ছে হলো কেন আমাদের এই Q1 আর Q2 নেক্সট স্টেপ। যদি আমাদের Q1 Q2 তে থাকে 00, এই যে এটা থাকলো, এটার পরের স্টেপটা কি হয় 01, তার মানে আমরা এখানে হবে 01। যদি আমাদের প্রেজেন্ট স্টেট হয় 01, এই যে 01, তাহলে নেক্সট স্টেপ হবে 10। আর যদি প্রেজেন্ট স্টেট হয় 10, নেক্সট স্টেপ হবে 11। প্রেজেন্ট স্টেট যদি হয় 11, নেক্সট স্টেপ হবে 00। এগুলো আমাদের এই পর্যন্ত। এখন এটার পরে আমাদের বাই করতে হবে J1 K1 J2 K2। যেহেতু আমাদের এখানে 2 বিট, তাই আমাদের ফ্লিপ ফ্লপ লাগতেছে কয়টা, দুইটা ফ্লিপ ফ্লপ লাগলে আমাদের দুইটা ফ্লিপ ফ্লপের যে J আর K ইনপুট, ওটা আমাদের বাই করতে হবে। তো J1 আর K1 বাইর হবে কই থেকে, J1 আর K1 বাইর হবে আমাদের Q1 আর Q1 স্টার থেকে। J2 K2 বাইর হবে কই থেকে, Q2 আর Q2 স্টার থেকে। এখন এখানে আমরা কি করব, J1 এর এক্সাইটেশন যে মানগুলো আছে সেগুলো নিব, এক্সাইটেড মানগুলো। তো এখানে আমাদের J1 আর K1 আছে কি, Q1 আর Q1 স্টার। তো Q1 এ কি আছে 0, Q স্টারে কি আছে 0। তো 00 জন্য আমরা আমাদের J এর ভ্যালু কত 0, K1 এর ভ্যালু কত ডোন্ট কেয়ার। ক্রস। তারপর এখানে আমাদের কি আছে পরেরটার ক্ষেত্রে Q1 এ আছে 0, Q1 স্টারে আছে 1, মানে কি 01 এর মধ্যে আমাদের কি হবে J1 কেতে ডোন্ট কেয়ার, J1 কেতে ডোন্ট কেয়ার। এই গেল আমাদের, এই বাকি দুটো তো বুঝছোসি। এর পরেরটা হ্যাঁ। আসবে কই থেকে, Q2 আর Q2 স্টার থেকে। তো Q2 তে আছে 0, Q2 স্টারে আছে 1। 01 এ আমাদের কি হয়, 01 এ আমাদের হয় যেতে 1 কেতে ডোন্ট কেয়ার, যেতে 1 কেতে ডোন্ট কেয়ার। আর পরেরটাতে আছে Q2 তে 1, Q2 স্টারে 0। 10 থেকে ডোন্ট কেয়ার 1, এই যে ডোন্ট কেয়ার 1। বুঝতে পারছস? হ্যাঁ। চারটা বাইর করবি। বাইর করার পর স্টেপ 4 হচ্ছে আমরা কি করব, কে ম্যাপ আঁকবো। J1 এর জন্য একটা, K1 এর জন্য একটা, J2 এর জন্য একটা, K2 এর জন্য একটা। J1 এর জন্য আমরা কি করব, Q1 Q2, Q1 হবে বাম পাশে, Q2 দেখবি উপরে। আর সিম্পলি এই যে লাইনটা আছে যে এর মানগুলা 01 ক্রস ক্রস, এত কিছু না দেখা কিউ বা Q2 মান কেমনে আসছে, জাস্ট এই লাইনটা সিরিয়াল ওয়াইজ বসাই দিবি, 01 ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার, 01 ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার। বুঝছস? তারপর K1 এর জন্য কি হবে তাহলে, ক্রস ক্রস ডোন্ট কেয়ার 01 ডোন্ট কেয়ার 01। J2 এর জন্য হবে 1 ডোন্ট কেয়ার 1 ডোন্ট কেয়ার 1 ডোন্ট কেয়ার 1 ডোন্ট কেয়ার। তারপরটা ডোন্ট কেয়ার 1 ডোন্ট কেয়ার 1 ডোন্ট কেয়ার 1 ডোন্ট কেয়ার 1। এভাবে বসাই দিবি, বসাই দেওয়ার পর কে ম্যাপ থেকে মান তো বের করতেই পারোস। 1 নিবি, 1 নিলে এখানে কি আসে, Q2 এর জন্য আমরা 1 এর জন্য পাইতেছি। যেহেতু Q1 এ কি 01 এর সিকোয়েন্স আসে, তাই Q1 বাদ, Q2 তে শুধু 1 এর জন্য পাচ্ছি, তাই হচ্ছে Q2। K1 ও আসে Q2। আর যে J1 এর সময় আমরা দেখতেছি যে ডোন্ট কেয়ার তো আমরা নিব, কারণ আমাদের চারটা বানায় কে ম্যাপ হবে, যেহেতু ম্যাক্স নিতে হয় আমাদের কে ম্যাপের সময়। তো এটা নিলে আমাদের কি পাবো 1, Q2 তে পাবো কি 1। তো আমাদের J1 এর ভ্যালু কি আসলো কি Q2, K1 এর ভ্যালু কি আসলো Q2, J2 এর ভ্যালু 1, K2 এর ভ্যালু 1। তো আমরা দুইটা ফ্লিপ ফ্লপ আঁকলাম, J1 K1, J2 K2। এখন আমাদের J1 এ কি আছে Q2। তো এই যে Q2 টা আছে, Q2 টা আমাদের কই যাবে J1 এ, K1 এ কি আছে Q2, এই Q2 টা আমাদের কই যাবে Q1 এ। ক্লক আমাদের কি হবে দুইটার জন্য সেম, যেহেতু এটা সিঙ্ক্রোনাস কাউন্টারে ক্লক পালস কি হয় সেম। তো আর J2 আর K2 কি হবে 1, তো J2 আর K2 এর সাথে আমরা একটা 1 এর লাইন দিব। বুঝছস? হ্যাঁ। আচ্ছা, তো এখন আমাদের যদি এরকম, এটা তো হচ্ছে রাফেল 2 বিট। রাফেল হ্যাঁ। বলতেছে যে ওই যে প্রথমে যে এক্সাইটেশন টেবিলটা বের করছি ওটার জন্য ট্রুথ টেবিল আর ক্যারেক্টারিস্টিক টেবিল লাগবে না? না, যদি সিঙ্ক্রোনাস কাউন্টার বলে তাহলে আমাদের ওই বড় দুইটা যে টু টেবিল আর ইয়ার টেবিল আছে, হ্যাঁ হ্যাঁ ক্যারেক্টারিস্টিক টেবিল, ওটা লাগবে না। ডিরেক্ট আমাদের এটা মুখস্থ করে ফেলবি, এটা মুখস্থ করার নিয়ম অনেক সোজা। প্রথমে সিকোয়েন্স হবে 0011 0101, আর এখানে হবে 0110। আচ্ছা। এটা ডিরেক্ট আর মুখস্থ করে ফেলবি। আমরা কি সবগুলা কাউন্টার শুধু জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে দেখবো, অন্য কোনো ফ্লিপ ফ্লপ দিয়ে দেখবো না? না, শুধু জেকে ফ্লিপ ফ্লপ। আচ্ছা ঠিক আছে। তো এই গেল আমাদের 2 বিট। এখন 2 বিটের পর ম্যাডাম বলছিল যে আমাদের পরীক্ষার মধ্যে যদি এই কোশ্চেনটা আসে 3 বিট দিয়েও আসতে পারে, 4 বিট দিয়েও আসতে পারে। ঠিক আছে? তো এখন যদি এই কাউন্টারটা 3 বিট বা 4 বিট দিয়ে আসে তাহলে জিনিসটা আসলে অনেক, দাঁড়া, আচ্ছা এখানে 3 বিট দিয়ে করা আছে, আচ্ছা 3 বিটটা দেখাইনি আগে। আচ্ছা 3 বিটেরটা দেখাইনি। 3 বিটে হচ্ছে 3 বিট যেহেতু বলছে, তার মানে আমাদের ফ্লিপ ফ্লপ লাগবে কয়টা, 3টা। এই যে এখন নোমান বলছিলি যে এই এক্সাইটেশন টেবিলটা কি সবসময় সেম হবে বা লেখা লাগবে নাকি। 2 নাম্বার স্টেপে সবসময় আমাদের এই সেম এক্সাইটেশন টেবিলটা লেখা লাগবে, আমাদের ফ্লিপ ফ্লপ যে কয়টাই হোক, যত বিটের সিঙ্ক্রোনাস কাউন্টারই বলুক।
তো এখন আমাদের স্টেট ডায়াগ্রাম আঁকলাম, যেহেতু আমাদের 3 বিট, তাই 3 বিটের স্টেট ডায়াগ্রাম হবে 0 0 0 0 0 0 পরে স্টেপ কি 0 0 1, তারপর 0 1 0, তারপর এরকম করে আমাদের একটা সার্কেল হবে আর কি। তারপর স্টেট ডায়াগ্রামের পর স্টেট ডায়াগ্রামটা আমরা কেন আঁকি, স্টেট ডায়াগ্রামটা আঁকলে আমাদের পরের যে এখানে কিউ স্টারটা বানাইতে হয় তখন আমাদের ইজি হয়। তো এখন যেহেতু 3 বিট, তাই আমরা কি নিছি Q2 Q1 Q0। তখন আমাদের এটা আমরা লিখবো হচ্ছে নর্মালি বাইনারি সিকোয়েন্স যেভাবে দেখি, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1 করে 0 1 0 1 করে। এখন Q2 স্টার Q1 স্টার আর Q0 স্টার হবে কি, এই যে তিনটা আছে এই তিনটা নেক্সট স্টেপ। তো এখন 0 0 1 এর নেক্সট স্টেপ আমরা স্টার ডায়াগ্রাম থেকে কি পাইতেছি, 0 0 1 এর নেক্সট স্টেপ হচ্ছে 0 0 1, এই যে 0 0 1। তারপর আমরা প্রেজেন্টে কই আছি 0 0 1, এই যে 0 0 1 এর নেক্সট স্টেপ কি হবে 0 1 0 0 1 0, বুঝছস? হ্যাঁ তো এই গেল আমাদের নেক্সট স্টেপের কাজটুকু। তারপর আমরা কী বের করবো, যেহেতু আমাদের 3টা ফ্লিপ ফ্লপ লাগতেছে, তো 3টা ফ্লিপ ফ্লপের আমাদের জে কে এর মান বের করতে হবে। তো আমরা কী বের করবো, J2 K2 J1 K1 J0 K0। তো এখন J2 আর K2 এর মান আমরা বুঝতেই পারতেছি কিসের উপর ডিপেন্ড করবে, Q2 আর Q2 স্টারের উপর। J1 আর Q1 এর মান কিসের উপর ডিপেন্ড করবে, Q1 আর Q1 স্টারের উপর। J0 আর K0 এর মান ডিপেন্ড করবে Q0 আর Q0 স্টারের উপর। এখন এই মানগুলো কিভাবে বের করবো, যে আমাদের এক্সাইটেশন টেবিল দেখা দেখা মিলাই বের করবো, বুঝছস? ভাই এতক্ষণ তো দুইটা দুইটা ছিল, দুইটা দুইটা মিললে গেছে মান। এখন তো মানুষ এখানে এখানে তিনটা, ওই জায়গায় দুইটা। স্টেপ টু তে কেন তো মান 3টা দুই। 2টা? আমাদের J2 সময় আমরা শুধু কাউন্ট করব Q2 আর Q2 স্টার, তো আমাদের তো দুইটাই আছে। আচ্ছা J1 এর জন্য হবে Q1 আর Q1 স্টার, আচ্ছা আচ্ছা J0 আচ্ছা। K0 এর জন্য হবে Q0 আর Q0 স্টার, বুঝছস? এক্সাইটেশন মানগুলো তো লিখতে পারবি? হ্যাঁ পারবো এখন। হ্যাঁ, ওটা দেখা দেখা ফার্স্টে এটা লেখা নিবি, তাহলে এটা দেখা দেখা জাস্ট এখানে মানগুলো বসাবি। তারপর আমাদের এটা যদি আমরা কে ম্যাপ বাই করি, তাহলে হচ্ছে লাগানো আমাদের এরকম আসবে, J0 K0 ইকুয়ালস টু 1, J1 K1 ইকুয়ালস টু Q0, J2 K2 ইকুয়ালস টু Q1 Q0। এটা কে ম্যাপ বাইর করলে এরকম আসবে। কে ম্যাপটা তো বাইর করতে পারবি। J2 এর জন্য আমাদের কে ম্যাপ কি হবে, উপরে হবে Q2, নিচে হবে Q1, আর সিকোয়েন্সটা কি হবে 0 0 0 1, ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার, 4টা ডোন্ট কেয়ার হবে, বুঝছস? তো এখন এটা আমাদের 3 বিট গেল। এখন যদি 4 বিট বলে তাহলে জিনিসটা আমাদের আরো কত বড় হয়ে যাবে না? তো এখন আমাদের এই জিনিসটা মনে রাখার সোজা নিয়ম হচ্ছে হলো কেন, আমরা প্রথম 2 বিটের জন্য কি পাইছিলাম, J1 ইকুয়ালস টু Q2, K1 ইকুয়ালস টু Q2, J2 আর K2 ইকুয়ালস টু 1, এখানে K2 হবে, J2 আর K2 ইকুয়ালস টু 1। এই জিনিসটা আমরা মনে রাখবো। আর 3 বিটেরটা মনে রাখবো, 3 বিটেরটা কি হবে, J0 ইকুয়ালস টু K0 ইকুয়ালস টু 1, J1 ইকুয়ালস টু Q1 ইকুয়ালস টু Q0, J2 ইকুয়ালস টু K2 ইকুয়ালস টু Q1 Q0। দেখ একটা কিউ বাড়ছে না এখানে? না ফেলে এই জায়গায় স্টেপ ফোরটা কেমন হইলো এটা একটু বলতো একটু। স্টেপ 4টা কে ম্যাপটা স্কিপ করছি, বুঝছো? কে ম্যাপটা আঁকা নিতে হবে। কে ম্যাপটা আঁকলে আমাদের এখানে J0 K0 মান আমরা এরকম পাবো। তো তুই হচ্ছে সোলো কেন আমাদের পরীক্ষার মধ্যে যদি বলে আমরা কে ম্যাপটা স্কিপ করে ডিরেক্ট এভাবে লিখতে পারবো, 4 বিটের বললেও ডিরেক্ট লিখতে পারবো, কারণ আমাদের কে ম্যাপটা ম্যান্ডেটরি না। এই জন্য আমরা এই মানগুলো মুখস্থ করে রাখতে পারি। ম্যাম এটা ক্লাসে বলছিল যে পরীক্ষায় যদি 4 বিটের আসে, তখন আমরা প্রত্যেকটা স্টেপ করে যদি আসতে যাই আমাদের তো একটা কোশ্চেন করতেই আধা ঘন্টা লাগবে। তো আমরা যদি নর্মালি এক্সপ্রেশনগুলো মনে রাখি তাহলে আমরা ডিরেক্ট সার্কিটটা আগাইতে পারবো। তো নর্মালি এক্সপ্রেশনগুলো মনে রাখার নিয়ম কি, আমাদের ডিরেক্ট মুখস্থ করবি। যদি 3 বিট হয় তাহলে J0 K0 ইকুয়ালস টু 1, J1 K1 ইকুয়ালস টু Q0, J2 K2 ইকুয়ালস টু Q1 Q0। তাহলে আরেকটা যদি আসে তাহলে আমাদের কি হবে, আরেকটা কিউ এর মান বাড়বে। যেমন এখানে কি আছে, J0 K0 ইকুয়ালস টু 1, J1 K1 ইকুয়ালস টু Q0, J2 K2 ইকুয়ালস টু Q0 Q0, J3 এর সময় কি হবে Q1 Q0 Q2, বুঝছস? হ্যাঁ তো এখন এটার কানেকশনটা কেমনে দিবি, আমরা আগে এটা দেখি। এখানে J0 K0 কে ছিল, J0 K0 হচ্ছে 1, এই যে আমরা 1 এর সাথে কানেকশন দিলাম। আর ক্লক তো সবগুলোর জন্য সেম। আর J1 K1 হচ্ছে Q0, এই যে J1 আর K1 হচ্ছে Q0, এই যে Q0 থেকে দেখ কানেকশন গেছে। J2 আর K2 কি Q1 Q0, মানে এখানে কি আছে Q1 আর Q0 গুণ অবস্থায় আছে। আর বাইনারিতে আমাদের লজিক গেটে গুণ করে কিভাবে, অ্যান্ড গেট দিয়ে। তো এই যে Q0টা আছে, এই Q0 থেকে গেল Q1 গেল, অ্যান্ড গেটের মাধ্যমে দুইটা গুণ হয়ে আমাদের কি হয়েছে J2 আর K2 তে ঢুকছে, বুঝতে পারছস? হ্যাঁ তো সেম ভাবে যদি 4 বিটেরটা বলে, 4 বিটের সময় আমাদের কি হবে, J0 K0 হবে 1, J1 K1 হবে Q0, J2 K2 হবে Q0 Q1, এই যে এরকম। আর পরেরটা কি হবে, পরেরটার মধ্যে J3 K3 তে কি হবে, J3 আর K3 তে হবে আমাদের Q1 Q0 আর Q2, তিনটা একসাথে অ্যান্ড গেটে ঢুকা ওটার মধ্যে কানেকশন যাবে, বুঝছস? হ্যাঁ
আর যদি এখন বলে 5 বিটের বলে আমাদের আরেকটা বাড়বে J4 এ কি হবে Q1 Q2 Q3 Q0 বুঝছস মানে প্রত্যেকটাতে Q একটা করে বাড়বে বুঝছস এটা তো বুঝলাম। এইগুলো আমাদের সিঙ্ক্রোনাস কাউন্টার সিঙ্ক্রোনাসের ডাউন কাউন্টার আমাদের আসবে না এখন আমাদের আসছে কি আপ ডাউন রিপেল কাউন্টার হচ্ছে আমাদের এক টাইপের অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার মানে কি অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার মানে হচ্ছে ওদের ক্লক সেম না ডিফারেন্ট ঠিক আছে তো এখন আমাদের যদি আপ রিপেল কাউন্টারের মধ্যে আমাদের এখানে একটা কি থাকে কম্বিনেশনাল সার্কিট থাকে সেটা আমাদের জেকে না আমাদের এটা কি এটা বলে নাই বলছে কম্বিনেশনাল সার্কিট এটা হইতে পারে জেকে হইতে পারে অন্য কিছু তো আমরা জেকে দিয়ে শিখবো এখানে হচ্ছে জেকের মধ্যে আমার একটা কম্বিনেশনাল সার্কিট থাকে যেখানে আমাদের একটা এম ইনপুট আসে আর একটা ওয়াই হচ্ছে লাগানো আউটপুট যায় এমটা দিয়ে আমরা কি করি কম্বিনেশনাল সার্কিটটাকে কন্ট্রোল করি এম এর মান যদি আমরা 0 দেই তাহলে আমরা কি পাবো আপ কাউন্টার যেখানে আমাদের আউটপুটটা কিসেরটা আমরা নিব কিউরটা আর যদি এম এর মান 1 হয় তাহলে হবে আমাদের ডাউন কাউন্টার আমরা কিসের ভ্যালুগুলো নিয়ে কাজ করব কিউ বার এখন ফার্স্টে আমরা এটার জন্য আমরা ট্রুথ টেবিল রাখবো এই কম্বিনেশনাল সার্কিটের জন্য এখানে ফার্স্টে এম হবে 4টা 0 4টা 1 কিউ হবে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 নর্মালি যেভাবে আমরা ট্রুথ টেবিল রাখি কিউ বার হবে কি এই কিউ এর উল্টাটা না মনে রাখিস এই কিউ এর উল্টাটা না কিউ ওয়ান বার হবে নর্মালি যে সিকোয়েন্স আছে 0 1 0 1 আমরা সেটা নিব 0 1 0 1 0 1 করে নেওয়ার পরে এই ওয়াইয়ের মানটা কিসের উপর ডিপেন্ড করবে এই ওয়াইয়ের মানটা ডিপেন্ড করবে আমাদের এই এম এর উপর যখন আমাদের এম যখন 0 আমাদের আপ কাউন্টার হইতেছে কিসের ভ্যালুটা হবে আমাদের আউটপুট কিউ এর ভ্যালু তো এম হচ্ছে 0 আমরা কিসের ভ্যালু নিব কিউ এর ভ্যালু কত 0 তাই এখানে কত আসছে 0 এখানে এম 0 হ্যাঁ না বলছে এম এর সাইড ডেমন হচ্ছে 0 0 আর কিউ এর সাইড ডেমন হচ্ছে 0 0 1 1 ওয়াই 0 0 1 1 তো এখন আমাদের যখন এম এর মান 0 আমরা কিসের ভ্যালু নিয়ে কাজ করব কিউ এর মান তো কিউ এর মান কত আছে 0 এজন্য আমরা এখানে 0 পাইছি এখানে আমাদের এম এর মান আছে 0 কিউ এর মান আছে কত 1 তাই আমরা এখানে কত নিয়েছি 1 এখানে এম এর মান 0 এই জায়গায় কিউ এর মান 1 তাই আমরা নিয়েছি এখানে 1 বাট যখন এম এর মান 1 হলে আমরা কিসের মান নিব কিউ বারের মান তো এখন এম এর মান 1 কিউ বারের মান কত 0 তাই আমরা নিছি কত 0 এখানে এম এর মান 1 কিউ বারের মান হচ্ছে 1 তাই আমরা নিছি 1 তো এইভাবে হচ্ছে আমরা এই জায়গার এই ট্রুথ টেবিলটা আঁকবো আঁকার পর আমরা এটার কে ম্যাপটা আঁকবো কে ম্যাপটা কেন আঁকবো আমরা সার্কিটের যে এক্সপ্রেশনটা আছে এক্সপ্রেশনটা বাইর করার জন্য তো কে ম্যাপ আঁকবো কীভাবে বাম পাশে থাকবে এম আর উপরে থাকবে কিউ আর যেহেতু দুইটা জিনিস এখানে আমাদের কী হবে 0 0 1 0 1 1 1 0 আর এম এর ক্ষেত্রে হবে 0 1 আর এই ট্রুথ টেবিল কীভাবে আঁকবো ট্রুথ টেবিল তো আমরা জানি যে এখানে 3টা 0 থাকবে কী আছে ওয়াই এর মান 0 তারপর এখানে হচ্ছে কেন এম এর মান 1 আর 2টা 0 মানে কি এম এর মান 1 আর 2টা 0 মান কত আছে 0 তো আমরা এই যে এইটা দেখে দেখে কে ম্যাপের মধ্যে মান বসাবো মান বসানোর পর আমরা দেখবো যে আমাদের এরকম একটা এক্সপ্রেশন আসবে এক্সপ্রেশনটা আমরা জায়গায় লিখবো বুঝতে পারছস তাহলে কে এম এফ এর মানটা একটু বসানোটা আবার একটু বলতো এই যে এখানে এম এর মান 0 কিউ আর কিউ বারের মান 0 মানে 3টা 0 সময় আমাদের আউটপুট আসছে কি 0 এই যে 0 বসাইলাম যখন আমরা এই ঘরেরটা আসবো এই যে এটা এখানে আমাদের কি আছে এম এর মান 0 কিউ এর মান 0 কিউ বারের মান কত 1 এম এর মান 0 কিউ এর মান 0 কিউ বারের মান কত 1 আমরা আউটপুট কত পাইছি 0 তাই এখানে কত আসছে 0 এম এর মান 0 কিউ এর মান 1 কিউ বারের মান 1 তার মানে আমাদের এখানে কি এম এর মান 0 কিউ এর মান 1 কিউ বারের মান 1 আউটপুটে কত আসছে 1 তাই আমরা লিখছি কত 1 এইভাবে বুঝতে পারছস বুঝছস হ্যাঁ এবার বুঝছি মানে এই তিনটা যে মান এই তিনটার ওয়াই এর মান যেটা ওইটা কে এম এফ বসাবো হ্যাঁ এই তো তারপর এই যে এক্সপ্রেশনটা পাইছি এখন আমরা কি করব আমরা এটা তো একটা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারের মধ্যে আমরা কি বলছিলাম জে কে এর মান অলওয়েজ ফিক্স থাকবে 1 আর কিসের মান চেঞ্জ হবে ক্লকের মান চেঞ্জ হবে তো আমরা কি করব জে কে এর মান ফার্স্টে আমরা 1 এর সাথে কানেক্ট করব প্রথম ক্লকটা আমরা নিজেরা দিব পরের ক্লকটাতে আমাদের সবসময় কি হবে এই আউটপুটটা যাবে এখন এই আউটপুটটা কীভাবে বানাবো আমাদের আছে এম আর এম বার তো ফার্স্টে আমরা এম নিব একটা এম নিলাম তারপর আমরা একটা এম বার বানাবো এই যে আমরা নট গেট দিয়ে একটা এম বার বানাইলাম বানানোর পরে আমার এখানে কি আছে ওয়াইয়ের মান এম বার কিউ মানে কি আমাদের এম বারের সাথে আমাদের কি যাবে কিউ এই যে আমাদের কিউ গেল এন গেটের মাধ্যমে এম কিউ বার হইল এম বার কিউ হইল আর এরপরেরটা কি আছে এম কিউ বার মানে এই উপরের লাইন থেকে আমাদের গেল এম আর কিউ বার এন গেটের মাধ্যমে এম কিউ বার হইল তারপর আমাদের দুইটা কি আছে যোগ অবস্থায় আছে তো আমাদের দুইটা যোগ হবে কি দিয়া অর গেট দিয়া যোগ হয়ে আমাদের ক্লকে যাবে সেম ভাবে সেম জিনিস বাম পাশেরটায় বুঝছস কিউ বুঝছস কিউ
কিউ আর কিউ বারটা কই দিয়ে নিলি এটা তো দেখতেছি না কিউ আমি। হচ্ছে হলো গিয়ে আমাদের উপরের যে মানটা এটা হচ্ছে কিউ থাকে আর নিচের মানটা থাকে কিউ বার। না না এখন তো খালি এম আর এম বার দেখতেছি। কই এই যে কিউ আর এটা হচ্ছে কিউ বার। ও আচ্ছা আচ্ছা, আমি দেখছি। ফ্লিপ ফ্লপের উপরেরটা থাকে কিউ, নিচেটা থাকে কিউ বার। ফ্লিপ ফ্লপ পড়ছস না? ফ্লিপ ফ্লপ পড়লে তো বুঝার কথা। ঠিক আছে, তো এই গেল হচ্ছে হলো গিয়ে আমাদের আপ ডাউন রিপল কাউন্টার। এখন যদি এটা আছে আমাদের কত, আপ ডাউন রিপল কাউন্টার আমাদের 2 বিটেরই শিখাইছে, 3 বিটে শিখায় নাই, তো এটা পড়লেই হবে। হচ্ছে আমাদের মড কাউন্টার। মড কাউন্টার হচ্ছে আমাদের এক টাইপের অ্যাসিনক্রোনাস কাউন্টার, প্রথমেই বলছিলাম। তো মড কাউন্টার কীভাবে কাজ করে, মড কাউন্টারের মধ্যে যে মড নাম্বারটা আছে মড 6 যদি থাকে, মড 6 মানে কি, মড নাম্বার ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n, হচ্ছে বিট নাম্বার। তো আমাদের এটা মনে কর মড আছে কত, 6। মড 6 থাকলে আমাদের স্টেট হবে কয়টা, 6টা। আর ম্যাক্স কাউন্ট করবে কয়টা, 6 - 1 5 পর্যন্ত। আর যদি 8 হয়, 8 যদি আমরা এখানে 2 টু দি পাওয়ার কত দিলে 8 হয়, 3 দিলে 8 হয়, তাহলে মড নাম্বার আমাদের 8। তাহলে আমাদের n এর মান কত আসবে, n এর মান আসবে কত, 3। তার মানে আমাদের বিট নাম্বার কত হবে, বিট নাম্বার হবে 3, মানে আমরা 3 বিট নিয়ে কাজ করব, বুঝছস? হ্যাঁ তো 3 বিট নিয়ে যদি কাজ করি, আমাদের 3 বিটের যে মানগুলো আছে, 3 বিটের মানগুলো নিব 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 এর নেওয়ার পরে আমাদের কি বলছে, মড 6 বানাইতে। এখন মড 6 মানে কি, মড 6 মানে হচ্ছে হলো গিয়ে আমাদের 5 নাম্বার। মড 6 আমাদের ম্যাক্স কাউন্ট করতে পারবে কত পর্যন্ত, মড নাম্বার -1 মানে 5 পর্যন্ত। তো আমাদের দেখ 5 হইতেছে কোন জায়গায়, এখানে 5 হইতেছে না, এই যে 4 যোগ 1 5। হ্যালো? হ্যাঁ বল বল। হ্যাঁ, তো আমাদের এই যে এখানে আমাদের 5 হয়ে যাইতেছে, এই যে মড 6 আমাদের এতটুকু পর্যন্ত আমাদের মড 6 হয়ে যাচ্ছে, যেখানে আমাদের 4 আর এখানে হচ্ছে আমাদের 1, যেহেতু 4 2 এখানে 4 2 1 না, তো আমাদের এখানে কত আসছে, 4 যোগ 1 5, তো আমাদের 5 এখানেই হয়ে যাচ্ছে। তো আমাদের এই দুটো কি আমাদের আর দরকার নাই। তো এই দুটো যদি দরকার না থাকে, আমরা কি করব, এইখান থেকে আবার ব্যাকে যাব জিরোতে। তো জিরোতে ব্যাকে যাওয়ার জন্য আমরা কি করব, এই 6 নম্বরে যে আমরা মানটা পাইছি, এই মানটাকে আমরা জিরো বানাবো। জিরো বানানোর জন্য আমাদের কি করতে হবে, এখানে কি আছে 1, এখানে আছে 1। তো 1 রে বার করলে 0 হবে, এই 1 রে বার করলে 0 হবে, আর 0 তো 0 আছেই। তো আমরা কি করব, এই দুইটা 1 রে কি করব, বার করে দিব। সরি, দুইটা 1 বার করব না, আমরা এখানে কি ইউজ করব, ন্যান্ড গেট ইউজ করব। ন্যান্ড গেট ইউজ করলে আমাদের কি হবে, ন্যান্ড গেটের মধ্যে দিয়ে যদি আমাদের ইনপুট মিলে, তাহলে আমাদের কি হয়, 0 আসে। ঠিক আছে, তিনটা যদি 1 হয়, তো আমাদের এখানে কি আছে, দুইটা 1 আছে, একটা 0 আছে। তো এই 0টাকে যদি আমি 1 বানায় দিই বার দিয়ে, তিনটা 1 যদি একসাথে ন্যান্ড গেট দিয়ে আউটপুটে যায়, তাহলে আমাদের কত হবে, 0 হবে। তো আমাদের এই যে ন্যান্ড গেটের যে কানেকশনটা আছে, এই কানেকশনটা আমরা কি করব, জেকে ফ্লিপ ফ্লপের মধ্যে ক্লিয়ারের মধ্যে আমরা এই আউটপুটটা ঢুকাই দিব, বুঝছস? এই 0 0 0 এই আউটপুটটা আমরা ক্লিয়ারের মধ্যে ঢুকাই দিব, বুঝছস? হ্যাঁ বুঝি। এখন এই সার্কিটটা কি করতে হবে, এই সার্কিটটা হচ্ছে লাগানো আমাদের যদি বুঝাই, তাহলে আমাদের অ্যাসিনক্রোনাসের মধ্যে জেকের মান অলওয়েজ ফিক্স 1। প্রথম ক্লকটা আমরা দিলাম, পরের ক্লকটা সবসময় কি যাবে, যেহেতু অ্যাসিনক্রোনাস কাউন্টার, তাহলে আমাদের কি যাবে, প্রথমটা থেকে যাবে, বুঝছস? হ্যাঁ ওই যে প্রথমে পড়ছিলাম অ্যাসিনক্রোনাস কাউন্টার, প্রথমটা থেকে আমাদের ক্লকগুলো গেল। যাওয়ার পর আমরা কি করব, এই নিচে একটা ক্লিয়ার বাটন দিব। ক্লিয়ার বাটনে কি যাবে, আমাদের যে অ্যান্ড গেটের কানেকশনটা যেখানে যে আমরা বন্ধ করতে চাই, সে জায়গায় আমরা কি করব, সেই সিকোয়েন্সটা দিয়ে আমরা এখানে বন্ধ করব, বুঝছস? যদি আমরা আমাদের এখানে যেমন এটা দেখি, এখানে আমাদের কিসে পাইছিলাম, আমাদের এই পর্যন্ত আমাদের দরকার, আর এটা পাইলে আমরা কি করব, আবার পিছনে 0 0-তে ব্যাক করব। তো আমাদের এখানে কি করতে হবে, এখানে 0 আছে, 0টারে আমরা 1 বানাবো, এই 0টারে 1 বানাবো, তারপর তিনটা একসাথে ন্যান্ড গেট দিয়ে ঢুকাবো। তো আমাদের এই যে এখানে তিনটা না, সরি 4টা। তো আমাদের এই যাবি রে। 4টা যদি ন্যান্ড গেট কি, লেখা তো আমি বুঝতেছি না এই লেখাটা কোন কোন লাইনে কত কইতেছিস তুই? ওই যে লাইন এই মার্ক করা গুগল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কেন আমরা এটা কেন, কারণ আমাদের মড 10 বানাইতে বলছে। মড 10 মানে কি, এটা কত পর্যন্ত কাউন্ট করতে পারবে, 10 - 1 9 পর্যন্ত। তাহলে দেখ এখানে 1 2 3 4 5 6 7 8 9, আমাদের এখানে এসে আমাদের দেখ কাউন্ট 0 হয়, মানে 9 হয়। 0 1 2 3 4 5 6 7 8 9, মানে এতটুকু আমার দরকার, এরপরে আমার আর দরকার নাই। তো আমরা কি করব, এটা নেওয়ার পরে এটার পাইলে আমরা কি করব, আমরা আবার 0-তে ব্যাক করব। তো এটা যদি পাই, তাহলে আমরা 0-তে কেমনে ব্যাক করতে পারবো, আমরা এই জিনিসটা যদি 0 বানাই। এখন এই জিনিসটারে 0 কীভাবে বানাবো, এই জিনিসটারে 0 বানাবো আমরা, এই যে 1টা আছে, 1টারে আমরা চেঞ্জ করব না, আমরা 0গুলারে চেঞ্জ করে 1 বানাবো। কীভাবে বানাবো,
নট গেটের মাধ্যমে 1 বানায়া আমরা এই অ্যান্ড গেটের মাধ্যমে ন্যান্ড গেটের মাধ্যমে ইনপুট দিব। ন্যান্ড গেটের মধ্যে ইনপুট দিলে আমরা কি পাবো, যখন 3টা অ্যান্ড গেটের মধ্যে আউটপুট সেম থাকলে কি হয়, 1 আসে। তো আমাদের এখানে যখন 4টাই 1 আসে আমরা কি পাবো, আউটপুটে 1 পাবো। কিন্তু এটা কি, এটা হচ্ছে ন্যান্ড গেট, মানে কি এখানে একটা নট গেট যুক্ত আছে, তার মানে এখানে আউটপুট কত আসবে, 0। তো 0 যখন আসবে আমরা এখানে একটা 0 ঢুকাই দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, তো আমাদের 4টা 0 দিলাম। তো 4টা 0 দিলে আমরা আবার কোথায় ব্যাক করলাম, আবার এখানে ব্যাক করলাম, তার মানে আবার এতটুকু পর্যন্ত কাউন্ট করবে, আবার এখানে ব্যাক করবে, বুঝছস? হ্যাঁ এখানে আচ্ছা এই পিডিএফ আর নাই, আচ্ছা দাঁড়া। আশিক, তোদের নাম্বার আপডেট হয়েছে দৃষ্টি? চেক দিই নাই রে আর চেক দিই নাই। আমিও চেক দেই নাই আর। দাদা আমি একটু চেক দিয়েই তো, দেখি তো কি অবস্থা নাম্বারটা। রাফেল তোরটা দিছে? হ্যাঁ ওরটা 9 অনেক দিছে, আগে দিছে। তোর কত আইছে? 9 দিছে, সেম জিনিস। আমিও লেখা পেয়েছি 9:30, আমি পেয়েছি 9। দেখ আচ্ছা যেটাই হোক, রাফেল। আমাদের নেয় কাউন্টার নাই কিন্তু নেয় নাই। শেষ। কাউন্টার কিন্তু শেষ। তো কাউন্টারের মধ্যে কি কি টপিক পড়লাম, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাসের মধ্যে আছে 2 বিট, 3 বিট, 4 বিট, আপ কাউন্টার, ডাউন কাউন্টার। সরি, অ্যাসিনক্রোনাসের মধ্যে আছে 3 বিট, আপ কাউন্টার, ডাউন কাউন্টার। আর সিনক্রোনাসের মধ্যে আছে কি শুধু আপ কাউন্টার, 2 বিট, 3 বিট, 4 বিটও আসতে পারে। আর আমাদের কি আছে, মড কাউন্টার। মড কাউন্টার হচ্ছে এক টাইপের অ্যাসিনক্রোনাস কাউন্টারই। আরেকটা কি হচ্ছে আমাদের তোর আপ ডাউন কাউন্টার, যেটাও এক টাইপের অ্যাসিনক্রোনাস কাউন্টারই। তো আমাদের এই কয় টাইপের হচ্ছে হলো গিয়ে আমাদের কাউন্টার আছে। তো এখন হচ্ছে আমারটা যে শিফট দেখায় রে, কি, আমারটা এখনো 0 দেখায়। আপডেট হয় নাই, ম্যাম মনে হয় ঘুমাই গেছে, আজকে আর তোমারটাও আপডেট 0 করবো না। দেখাইতেছে ভাই। আজকে আর আপডেট করবো না, ম্যাম ঘুমাইবো না, ম্যামের লাইফ নেই। এই এত খারাপ এই এটাই যে তো সবারটা একসাথে দিল। রাত্রি কত হয়ে গেছে। ঠিক হ্যাঁ আছে, অর্ধেক পুরো এখন হচ্ছে রেজিস্টার। রেজিস্টারের মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে হলো কেন, মুখস্থ করতে হবে, ঠিক আছে? রেজিস্টারের মধ্যে সবচেয়ে মেন জিনিস হচ্ছে মুখস্থ করতে হবে কি, সেটা হচ্ছে হলো কেন আমাদের সার্কিট ডায়াগ্রাম মুখস্থ করা লাগবে, এটা উপায় নাই আর। আমি সার্কিট ডায়াগ্রাম কেমনে কাজ করে বুঝা দিতেছি, সার্কিট ডায়াগ্রাম কেমনে সেটা বুঝিয়ে দিতেছি, বাট পরীক্ষার মধ্যে এত বুঝা লাভ নেই, লিখতে হবে ধর মুখস্থ করি। ঠিক ঠিক আছে। আচ্ছা তো এখন দেখেন, এখান থেকে শুধু ডায়াগ্রাম গুলো করলেই তো হবে নাকি আরো কিছু লাগবে? এখান থেকে শুধু ডায়াগ্রাম পড়লেই হবে, ইভেন এখানে কোনো ইনপুট আউটপুট নিয়েও কাজ নাই, আমি ইনপুট আউটপুট নিয়েও তোরে বুঝাই দিব কেমনে কাজ করে, বাট পরীক্ষার মধ্যে শুধু ডায়াগ্রাম এঁকে দিলেই হবে। ঠিক আছে। তো শুধু এটা হচ্ছে ডায়াগ্রামই পুরো, করবো, আমি আর কিছু বলবো না। এটা হচ্ছে ফুল মুখস্থের উপর। তাও বুঝিয়ে দিতেছি, সেটা হচ্ছে হলো কেন শিফট জুম কর, রেজিস্টার জুম কর, আমাদের জুম ফ্লিপ কর। ফ্লপে ফ্লিপ ফ্লপে ফ্লিপ ফ্লপের মধ্যে আমরা হ্যাঁ, শুধু এক বিট কাউন্ট, মানে এক বিট স্টোর করতে পারি। কিন্তু শিফট রেজিস্টারের মধ্যে আমরা যে কটা ফ্লিপ ফ্লপ নেব ওই কয় বিট একসাথে স্টোর করতে পারবো, এটাই হচ্ছে আমাদের শিফট রেজিস্টারের মেইন কাজ। তো শিফট রেজিস্টার কি, শিফট রেজিস্টার হচ্ছে গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ। তো এখন শিফট রেজিস্টারের মধ্যে আমাদের কি আছে, প্রথমে হচ্ছে হলো কেন আমি দেখাই, এগুলো দরকার নাই। যেটা দরকার শুধু সেটা দেখা, আর বেশি কিছু দেখবো না। এই যে ক্লাসিফিকেশন, শিফট রেজিস্টারের মধ্যে আমাদের টাইপ আছে হচ্ছে হলো কেন দুই টাইপের, একটা হচ্ছে ডিপেন্ডিং অন ইনপুট আউটপুট, আর একটা হচ্ছে ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন। প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশনটা দেখি। অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের শিফট রেজিস্টারে দুইটা অ্যাপ্লিকেশন আছে, একটা হচ্ছে শিফট রেজিস্টার, মানে রেজিস্টারের অ্যাপ্লিকেশন আর কি, শিফট রেজিস্টারের অ্যাপ্লিকেশন না। রেজিস্টারের অ্যাপ্লিকেশন হচ্ছে হলো কেন দুইটা, একটা হচ্ছে শিফট রেজিস্টার আর একটা হচ্ছে হলো কেন স্টোরেজ রেজিস্টার। এখন আমাদের ডিপেন্ডিং অন ইনপুট আউটপুট হচ্ছে হলো কেন আমাদের সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট, সিরিয়াল ইনপুট, প্যারালাল আউটপুট, প্যারালাল ইনপুট, সিরিয়াল আউটপুট, আর প্যারালাল ইনপুট, প্যারালাল আউটপুট, মানে 4 ধরনের কম্বিনেশন আছে। এর মধ্যে প্রথম যে তিনটা আছে এই তিনটা হচ্ছে আমাদের শিফট রেজিস্টার হিসেবে কাউন্ট হয়। আর এই লাস্টেরটা যেটা পিপো, মানে প্যারালাল ইনপুট, প্যারালাল আউটপুট, এটা হচ্ছে আমাদের একটা স্টোরেজ রেজিস্টার। পিপোতে আমাদের ক্লক পালস লাগে 2টা, আর আমাদের বাকি যে শিফট রেজিস্টার আছে এগুলোতে আমাদের ক্লক পালস লাগে 4টা। ক্লক পালস এখানে 4টা, 2টা দিয়ে কি মিন করছে এটা পরে বুঝাইতেছি। ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন, আচ্ছা এটা তো পড়াইছি। আচ্ছা সিসো, সিসো কেমনে কাজ করে, সিসো মানে কি সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট, মানে এক সিরিয়ালে ইনপুট যাবে, এক সিরিয়ালে আউটপুট যাবে। তো আমরা যদি একটা স্ট্রিং নেই, স্ট্রিং হচ্ছে হলো কেন আমাদের
ওয়ান 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 এর মধ্যে একদম লাস্টেরটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট আর প্রথমটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো আগে যাবে কোনগুলো? আগে যাবে হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিটগুলো আগে যাবে। তো ফার্স্টে আমাদের ইনিশিয়ালি কি থাকে? ইনিশিয়ালি সিসোর মধ্যে আমাদের কিউ যে মানগুলো আছে Q3 Q0 Q1 Q0 এগুলো হয় 0। তো ফার্স্টে আমরা সবগুলো নিলাম 0। এই যে Q3 এর মানটা নিলাম 0, Q2 এর মান 0 আর Q2 এর মান 0। এই পাশে কেন লিখছি? কারণ এই মানটা এই পাশে যাচ্ছে তাই এই পাশে লিখছি, ঠিক আছে? তো এখন আমরা কি আমি তো নিলাম? কার্সর দেখতে পাইতেছি না কেন? কাটা দেখতে পাস না? এই না। নোমান দেখতে পাস না? না না আর এটা তো মোবাইল থেকে ইয়ে দিছে, এর লিগে তো কার্সর দেখা যাচ্ছে। কি? মোবাইলের থেকে দিছস, মানে শেয়ার দিছস? না না, ল্যাপটপ থেকে দিছি তো। তাহলে এতক্ষণ কার্সর তোর দেখা কার্সর যাইতেছে দেখা না তো। আচ্ছা তাহলে দাঁড়া, ফুল স্ক্রিন দেই তো। ও নাফিল, এবার ওই নাফিল, কি এখন দেখা যায়। শুরু করছস এখন কোন দেখা সময়? শুরু করছি তো শেষ 1 পড়া ঘন্টা আগে। শেষ। শেষ? শেষ হ্যাঁ, শেষ। হ্যাঁ, গ্রুপে নোমান আশরাফুল কয়বার মেসেজ দিছে? আমি তো বাইরে ছিলাম। আরে থাকে থাক। কে? এত তুই রাতে 10:30 বাইরে শুরু ছিলি, হ্যাঁ? করছিস, 10টা শুরু করে এই যে আনছস। শিফট রেজিস্টার চলতেছে, এটা দেখ, শিফট রেজিস্টার শুরু করছি। রেজিস্টারের প্রথমটা কি ছিল? এই যে এটাই মাত্র শুরু করছি। তাহলে ঠিক আছে। এটা হচ্ছে সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট, মানে সিরিয়ালে ইনপুট যাবে সিরিয়ালে আউটপুট বাইর হবে। ইনিশিয়ালি আমরা এখানে Q3 Q2 মানে Q3 Q2 Q0 আমরা কি নিব? 0 নিব। 0 নেওয়ার পরে আমরা একটা স্ট্রিং নিলাম যেটা ইনপুট দিব, সেটা হচ্ছে 1 1 1 1। এর মধ্যে লেস সিগনিফিকেন্ট বিট হচ্ছে এই পাশেরটা ডান পাশেরটা আর মোস্ট হচ্ছে বাম পাশেরটা। তো আগে আমাদের ইনপুট যাবে কোনটা? এটা। এটা যদি আমরা ইনপুট নেই, আমাদের এখানে ইনপুট গেল এই যে এটা, ঠিক আছে? পিঙ্ক কালারটা। পিঙ্ক কালারটা যখন ইনপুট যাবে আমাদের, এটা যেহেতু ডি ফ্লিপ ফ্লপ, আমাদের ইনপুটে যেটা যাবে আউটপুটেও সেটা আসবে। আবার বলতেছি, টিম ফ্লিপ পাইছে কে? রেজিস্টার সবগুলো ডি ফ্লিপ ফ্লপ দিয়ে। আর বাকিটা সব কি জেকে? কাউন্টার জেকে। পড়া পড়া পড়া। আমাদের এখানে D3 তে আমাদের কি ইনপুট দিতেছি? আমরা ইনপুটে দিচ্ছি আমাদের 1। তো এই 1টা যদি ইনপুট দেই আমাদের আউটপুটে কি আসবে? যে আমি লিখছি যে ইনিশিয়ালি অল কিউ আর 0, ইনিশিয়ালি অল কিউ আর 0, ইফ ইনপুট ইজ 1 আউটপুট ইজ 1। যদি ইনপুট 0 হয় তাহলে আউটপুটও 0। তো আমাদের ইনপুট কি আসছে? 1 আসছে। তো 1 আসলে আমাদের D3-তে 1 ইনপুট গেলে আউটপুট কি আসবে? Q3-তে 1। এখানে 1 আসলো, এখানে এতটুকুই থাকবে। এর পরের ইনপুটটা যখন আসবে, পরের ইনপুটটা আসলো, এসে দেখলো এখানে 1 আছে। তো ও কি করবে? ও এই জায়গাটা দখল করে এই 1টাকে পাঠিয়ে দিবে এখানে। এই 1টা যদি এখানে যায়, এই 1টা কই যাবে? এই যে Q3 থেকে Q2-তে চলে আসবে। বুঝছস? না। বুঝছস? হ্যাঁ বুঝছি। এখানে 1 পাইলাম, বুঝছি 1 তো, পাওয়ার পর বুঝছি, আমাদের কিন্তু কথা হলো এনে ওই যে সামনে আবার জিরো লিখলি কেন? এখানে আচ্ছা, জোরে হচ্ছে কথা কও। এই যে এই 0টা, হ্যাঁ হ্যাঁ এই 0টা হচ্ছে প্রথম স্টেপে। এই যে প্রথমে ইনিশিয়ালি দেখ, এটা কালো কালার দেওয়া 0 0 0, মানে ইনিশিয়ালি 0 ছিল, ঠিক আছে? তারপর এটা দেখ পিঙ্ক কালার দিছি। এই যে এই 1টা যখন আসছে তখন এটা পিঙ্ক কালারের 1, পিঙ্ক কালারের 1 এর জন্য আমরা আউট পাইছি কি? যে পিঙ্ক কালারের 1, ঠিক আছে? তারপরেরটা হচ্ছে আমাদের কমলা কালার, দেখছস? হ্যাঁ এই কমলা কালার 1টা যখন আমার আসছে, কাছে তো কারো ছবি এক দেয় না। হেইস, আসলেই না না সবই এক দেখা একটু যাইতেছে। পিডিএফ এ সবই এক দেখা যাইতেছে। না, এই যে আমি কালারিং দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন বাকিটা এই 1 যখন আসলো, এই 1 তো আমাদের এখানে তো একটা ইনপুট গেছে, এর আউটপুট তো আমরা পাইছি। তো এই 1টা কই যাবে? এখানে ইনপুট দেওয়ার পর আমাদের এই 1টা আমাদের এই 1টাকে সামনে পাঠিয়ে দিবে, এটা এটারে সামনে পাঠিয়ে দিবে, এটা এটারে সামনে পাঠিয়ে দিবে। তো এটার ইনপুটে কি গেল? এটার ইনপুটে যে এই 1টা গেল না? হ্যাঁ। মানে ওইখানে যাওয়ার ইনপুটটা পর তোর প্রথমে হচ্ছে 0 ছিল, এখন হচ্ছে 1 হয়ে গেছে নাকি? এখানে ইনিশিয়ালি 0 ছিল, এখানে কোনো ইনপুট ছিল না, এটা ইনিশিয়ালি 0 এটাই তো ছিল। ইনিশিয়াল 0 ছিল, ওই তো এখন 1 হ্যাঁ, হয়ে এখন গেছে। এটা আমাদের কি হইছে? এই যে আমাদের শিফট 1 হয়ে ইনপুট 1 হয়ে নেওয়ার গেছে। পর প্রথমে তো 1 নিছি, 1 নেওয়ার পর এই 1 হ্যাঁ এর জন্য ইনপুট নিছি, আউটপুটে পাইছি কি 1। এই 1টা এখানেই আছে। হ্যাঁ এই পরের 1টা যখন আসছে তখন আমাদের এই 1টা এখানে শিফট হয়ে গেছে, মানে 1 গুলো একটা করে সামনে শিফট হয়ে গেছে। বুঝছি বুঝছি, হ্যাঁ হ্যাঁ। শিফট হয়ে যাওয়ার পর আমাদের কি পাইলাম? 1 পাইলাম। তো এটার ইনপুটে যদি 1 পাই, আউটপুটে কি পাবো? 1। তো আমাদের এতটুকু তো কাজ শেষ। আবার এই পরের 1টা যখন আসবে, এই সবগুলার আরেক স্টেপ কি করবে? সামনে আগায় দিবে। তখন এই যে আউটপুটে 1 ছিল, এটা আমাদের কি কি হয়ে যাবে? এই D1 এর ইনপুটে চলে আসবে। এই যে আমাদের ইনপুটে চলে আসছে, বুঝছস? ও। হ্যাঁ তো এখানে যখন আবার ইনপুটে 1 আসবে, এটার আউটপুটে কি আসবে? 1। এটার কাজ এতটুকুই শেষ। এর পরের যে লাস্ট 1টা আসবে, এই 1টা এসে কি করবে? আরেক স্টেপ সামনে আগায় দিবে। তখন আমাদের এই 1টা কি হবে? এই D0 ইনপুটে আসবে। আসলে আমাদের কি হবে? 1 হবে। 1 হইলে আমাদের Q0 থেকে আউটপুটে কি আসবে? 0 0 0 0। এই একটা 1 যেহেতু পাস করছে, কি আসবে? একটা 1।
তো আমাদের দেখ ইনপুট কি দিয়েছিলাম, এটা একটা বোঝার জিনিস, সেটা হচ্ছে কেন ইনপুটে কি দিয়েছিলাম 1 1 1 1, আমাদের আউটপুটে কি পাইছি 1 0 0 0 0, ঠিক আছে। কিন্তু আমাদের আউটপুটে কি পরের কি পরের আসবে সিকোয়েন্সটা এটা পাইছি না, নাকি? পরের সিকোয়েন্স পাইছি এটা। না এটা হচ্ছে আমরা প্রথম ক্লক সিকোয়েন্সটা পাইছিলাম। যদি আমরা এখানে 4টা ক্লক দেই তখন আমাদের কি হবে, এই 4টা বাইর হবে, বুঝছস। লাস্টে একটা জিরো থেকে যাবে। নাফিল এই যে এটা আমি এখানে শর্টকাটে কি? লিখছিলাম যে 4 ক্লক পালস, ঠিক আছে। প্রথম ক্লক নাফিল এটা পালসে আমাদের 1 1 1 বের হইছে, সেকেন্ড ক্লক পালসে এই 1টা চলে আসবে, তখন আমাদের আউটপুটে কি আসবে 1 1 0 0 0। তারপর যখন আমাদের এই 1টা আসবে থার্ড ক্লক পালসে, তখন আমাদের কি আসবে 3টা 1 জিরো 0, জিরো বুঝছস। হ্যাঁ বুঝছি। জিরাই আমি হচ্ছে, হ্যাঁ। শুধু একসেপ্ট করে নাফিল সব এগুলো কি জায়গায় দিব স্টেপ না বাই স্টেপ পুরো। দেখাই দেবো? এখন কথা হচ্ছে এগুলো স্টেপ বাই স্টেপ দেখাই দেবো না, কিন্তু কি করবো তাইলে? জাস্ট ডায়াগ্রামটা আঁকাবি, ট্রুথ টেবিল আঁকাবি, ক্লক পালস আঁকাবি। এই ডায়াগ্রামটা এই ডায়াগ্রামটা খাইছিস কেমনে? ডায়াগ্রাম তো মুখস্থ, বললাম না ডায়াগ্রাম মুখস্থ। না ডি ওইটা ফ্লিপ না ওইটা ফ্লপ, কিভাবে নেই। মুখস্থ? ডি ক্লক ফ্লিপ পালসও মুখস্থ তাইলে? ডি ফ্লিপ টেবিলের পাশে ফ্লপের ডায়াগ্রাম মুখস্থ, ঠিক আছে। এই যে ডি ফ্লিপ ফ্লপের মধ্যে ডি ইন আরে ওটা ক্লক পালস, ওটা ক্লক পালস তো সহজেই আঁকান যাবে, এটা তো বুঝাই যাইতেছে কি এখন হইছে। এখন আমরা তো এখানে জিনিসটা বুঝলাম যে কেমনে কেমনে শিফট করতেছে। তো হ্যাঁ, এটা যদি clock pulse বুঝোস দেখা। তাহলে এখন আমরা ট্রুথ টেবিলটা বুঝতে পারবো। ইনিশিয়ালি সবগুলা জিরো, প্রথমে আমাদের যদি ইনপুটে 1 দিছি, আমরা কিউতে কি পাইছি 1। 1 পাইছি। তারপরের ক্লক পালসে কি পাইছি দুইটা কিউ 1। 2 তে 1 পাইছি। তারপরের ক্লক পালসে কি পাইছি কিউ 1 এ 1 পাইছি, Q3 তারপর লাস্টে কিউ 0 তে 1 পাইছি, বুঝছস। এই যে এখানে যে ডাউন দেওয়া এগুলো কিন্তু আমাদের ক্লক পালস, এটা হচ্ছে প্রথম ক্লক পালস, প্রথম ডাউন ক্লক পালস, এটা সেকেন্ডটা, এটা থার্ডটা, এটা ফোর্থটা, বুঝছস। হ্যাঁ। শিওর শেষ? এই শেষ বুঝছো? সিলেবাস? না না, সিলেবাস কি শেষ বললাম, এটা হচ্ছে কেন আমার ইয়া শেষ, সিতো শেষ। তো এখন এটা দেখা আমরা কি করব, আমাদের এই যে মানে ক্লক ডায়াগ্রাম আঁকাবো। ক্লক ডায়াগ্রাম কেমনে, D1 হচ্ছে লাগানো আমাদের ইনিশিয়ালি তো সবগুলা জিরো, তো আমাদের ইনিশিয়ালি জিরো থাকবে, এই যে নিচে কেন এটা মানে হচ্ছে ইনিশিয়ালি জিরো, ঠিক আছে। হ্যাঁ। তারপর এই ক্লক প্রথম ক্লক পালসে আমরা কি দিয়েছি সবগুলা 1, যেহেতু আমাদের D1 এর সবগুলা 1, আমরা সবগুলা 1 দিছি, ঠিক আছে। Q3 তে কি পাইছি, Q3 তে আমাদের কি আছে 0 1 1 1 1। ইনিশিয়ালি আমাদের প্রথম ক্লক পালসের আগে কি ছিল ইনিশিয়ালি 0। এই যে এই জিরোটা, এটা কিন্তু আমাদের ক্লক পালসে জিরো না, মনে রাখবে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল জিরো। তাই আমরা এই জিরোটা কি হিসেবে কাউন্ট করব, ক্লক পালসের আগে এই যে জিরো হিসেবে কাউন্ট করলাম। প্রথম ক্লক পালসে আমাদের কি পাইছি 1, সেকেন্ড ক্লক পালসে আমাদের 1, থার্ড ফোর্থ, মানে সবগুলোতে আমাদের 1। Q2 এর জন্য কি হবে, Q2 এর জন্য ইনিশিয়ালি 0, একটা ক্লক পালসে 0, পরে ক্লক পালস থেকে 1। Q2 এর জন্য আমাদের প্রথম ক্লক পালস ইনিশিয়ালি 0, পরে ক্লক পালস হচ্ছে আমাদের মান পাইছি 0, এর পরে সবগুলো কি আমাদের 1, বুঝছস। হ্যাঁ শেষ। হ্যাঁ বুঝছি এটা। এই যে আমাদের প্রথমে আমরা পাইছিলাম আউটপুটে কি, আউটপুটে আমাদের কি ছিল, নরমালি তো ইনিশিয়ালি সবগুলো 3টা 4টা 0 ছিল, তারপর আমাদের একটা 1 বাইর হইছে, তারপর আরেকটা 1, তারপর আরেকটা 1 করে আমাদের লাস্টে দিয়ে 4টা 1 বাইর হইছে, বুঝছস। হ্যাঁ বুঝছি। তারপর হচ্ছে লাগানো আমাদের সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট, এটা অনেক সোজা। এটা হচ্ছে আমাদের নর্মালি যদি এই জিনিসটা দেখ, এখানে আমাদের কি আছে, সিরিয়ালি ইনপুট দিলাম D0 D1 D2 D3, আমাদের আউটপুটে কি আসবে, আগে D1 ঢুকছে, আগে D1 বের হবে, D0 বের হবে, D1 বের হবে, D2 বের হবে, D3 বের হবে, একসাথে বের হবে। কিভাবে বের হবে, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ থেকে আলাদা আলাদাভাবে প্যারালালি একসাথে বের হয়ে যাবে। এই যে আমাদের এই সার্কিটটা আছে, এই সার্কিটের মধ্যে আমাদের কি হয়েছিল Q3 Q2 তে মানে D2 তে গেছিল, আর এখানে কি হবে উপরে যা তো, কি, এই যে সিরিয়াল ইন সিরিয়াল আউট, এটার মধ্যে কি D1 D2 D3 এগুলো সব 1 দিছস? কোশ্চেনে কি 0 1 0 1 এইভাবে চেঞ্জ করে দিতে পারে? 0 1 0 1 চেঞ্জ করে দিতে পারে। দিতে পারে? চেঞ্জ করে দিলে কেমনে কি? চেঞ্জ করে দিলে হচ্ছে হলো কেন আমাদের এই যে চেঞ্জ করে দিলে ওই অনুযায়ী যে আউটপুট। এই যে আমি এটা বুঝাই দিলাম না কেমনে কেমনে বুঝছি। পাস হইছে। এই যে যদি আমাদের ইনপুটে 1 থাকে আউটপুটে 1 আসবে, যদি আমাদের ইনপুটে আউটপুট 1 0 হবে, থাকে মানে তাহলে ধরে হলো আউটপুটে 0 আসবে। আচ্ছা নাফিল, হ্যাঁ, একদম লাস্টটাতে একটু জুম করতো, কোন জায়গায়, সিরিয়াল ইন সিরিয়াল আউটের লাস্ট কিউ নোটে। এই যে দেখ লাস্টে এখানে 4টা বিটের জায়গায় 5টা বিট হয়ে গেছে। এটা ভুলে এটা ভুলে আর শেষের কালোটা নাই, কালোটা নাই। হ্যাঁ, এটা ভুলে কালোটা তো ইনিশিয়ালটা। এটা ভুলে এই যে 4টা হইব, 4টা ঠিক আছে। ইয়েস। ওই নাফিল কি এটা যদি আমি এই যে রাখছি না আমি ট্রুথ টেবিল দিয়ে যদি মানগুলো ডিরেক্ট বসে দিই হেলেই তো হয় না? হ্যাঁ, আমি তো বললাম এই মান তো লাগবে না, এই শুধু তুই এটা আঁকবি, আর এটা যদি আঁকতে বলে তাহলে আঁকলি, এই এই আর এমনি তো উপরেটা? মান বসানো লাগবে না। এখন কথা হচ্ছে যদি আমাদের মান চেঞ্জ করে দেয়,
মান চেঞ্জ করে দিলে কি হবে? যদি আমাদের মান দেয়, আমাদের কি দেয় মনে কর, কি 0 দেয়? 1 0 1 0 1 0 1 যদি দেয়, তাহলে ইনিশিয়ালি এই যে 4টা 0, এখানে হবে কি আমাদের 0 1 0 1, এখানে কি হবে? দুইটা 0 ইনিশিয়ালি, তারপর এখানে 0 1 0, এমনি এমনি, বুঝছস না? কি Q3 তে কি আসতেছে? Q3 তে আমাদের দেখ, এটা যদি দেখি, আমাদের ইনিশিয়ালি 4টা 0, আমাদের ইনপুট যদি দেয় 0 1 0 1, তাহলে আমাদের এখানে কি হবে? 0 একটা রেখে 3টা হবে। 1 0 1, তারপর এটা যদি এই পাশে একটা শিফট হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? 0 1 0, এ পাশে কি হবে? 0 1, এখানে কি হবে? 0, বুঝছস? জাস্ট মানে তুই এই জিনিসটা হচ্ছে শিফট রেজিস্টার, মানে মানগুলো এক ধাপ শিফট হইতাছে, বুঝছস? আচ্ছা আচ্ছা এবার বুঝছি। আরে সোজা কথা এক এক স্টেপ নিচের দিকে শিফট করে দিবি ওই আর হ্যাঁ, কি এক স্টেপ নিচের দিকে শিফট করে টেবিলের দিবি আর ভিতরে কি মানগুলা। তাইলে হয়ে যাবে। এখন এটা হচ্ছে হলো কেন, আমাদের এখানে কি পাইছিলাম? এখানে আমাদের সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট, মানে আউটপুট একটা জায়গা থেকে বের হয়েছিল লাস্টে। কিন্তু আমাদের যদি সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট থাকে, আমাদের এই আউটপুটগুলো কি হবে? এই প্রত্যেকটা Q3 থেকে আলাদা আলাদাভাবে আউটপুট বের হয়ে যাবে নর্মালি। এটার আর কিছু পড়াই নেই, এটা আর বেশি ইম্পর্টেন্ট না। জাস্ট এটা যদি আসে, আমাদের ইনপুট যদি থাকে মনে কর 1 1 1 1, আমাদের এই 1টা কি হবে? এখানে আসার পর এখান থেকে 1টা বের হয়ে যাবে, এখান থেকে 1 আসবে, এখান থেকে 1 আসবে, এখান থেকে 1 আসবে। যদি থাকে 1 0 1 0, তাহলে 1 0 1 0, বুঝছস? এরা ইনপুট যেমন থাকবে আউটপুট সেম থাকবে। হ্যাঁ, ইনপুট যেমন যাইবো, সেই সিরিয়ালে আউটপুটটা বের হইবো। যদি থাকে 0 1 0 1 0 1 0 1, তাহলে আমাদের এখানে 0 1 0 1 হিসেবে আউটপুট বের হইবো, বুঝছস? হ্যাঁ গেল। এখন হচ্ছে প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট। এটা কি বলছিলাম? প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট হচ্ছে আমাদের স্টোরেজ রেজিস্টার। এটাতে কয়েকটা ক্লক পালস লাগে, পুরা মান বাইর হইতে আমাদের 2টা ক্লক পালস লাগে। এখন 2টা ক্লক পালস কিভাবে লাগে? Also known as storage register বা buffer register, we input in parallel and get the same output in parallel. আমাদের এখানে যদি আমরা ইনপুট দেই হচ্ছে 1 0 1 0 1, আমাদের আউটপুটে আমরা কি পাবো? 1 0 1 0 1, একদম সোজা, বুঝছস? প্রথম ক্লক পালসে আমাদের ইনপুট যাবে, পরে ক্লক পালসে আমাদের আউটপুট আসবে। ঠিক হ্যাঁ আছে ডান। এই পুরো উপরে হচ্ছে লাগানো। টপ সেকেন্ড দুইটা ইউজ হইছে নাকি কি বললি? পিপোতে হচ্ছে আমাদের 2টা ক্লক পালস হয়ে যায়, 2টা ক্লক পালসে আমাদের মান বাইর হয়ে যায়, আর বাকিগুলোতে 4টা ক্লক পালস লাগে। এটা এই এটার সময় মুখস্থ কর, আর কোনো কাম নেই। এটার সময় আমাদের 4টা ক্লক পালস কেমনে লাগে? আমাদের যখন এই একটা মান দিছি, একটা মান দেওয়ার পর একটা মান পাইছি, সেকেন্ড মানটা দিলে সেকেন্ড মানটা পাইছি, থার্ড মানটা দিলে থার্ড মানটা পাইছি, 4 নাম্বার মান দিলে 4 নাম্বার মানটা পাইছি, কিন্তু একসাথে পাই নাই। তো আমাদের এখানে কি হইতেছে? আমরা একসাথে 4টা ইনপুট দিতেছি একটা ক্লক পালসে, সেকেন্ড ক্লক পালসে 4টা মান একসাথে পাই যেতেছি, বুঝছস? হ্যাঁ এখন হচ্ছে কেন প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এটাই আসার চান্স সবচেয়ে বেশি, ঠিক আছে? তখন এটা কেমনে কাজ করে? এটার মধ্যে 2টা সার্কিট আঁকা লাগবে, ঠিক আছে? এই জিনিসটা 2বার আঁকা লাগবে। 2বার আঁকা লাগার পরে আমাদের এখানে দুই ভাবে কাজ করে। এই PISO হচ্ছে 2টা স্টেপে কাজ করে, একটা হচ্ছে লোড মোড, একটা হচ্ছে শিফট মোড। এই ক্লাস আমি ম্যাডামেরটা করি নাই, ম্যাডাম হয়তো ক্লাসে ঠিক মতো এটা পড়ায়ও নাই, আমি যেখান থেকে পড়ছি যেমনি শিখছি অমনি অমনি পড়াইতেছি, ঠিক আছে? তো এখানে হচ্ছে লোড মোড আর শিফট মোড হিসেবে কাজ করে। লোড মোডের মধ্যে কি করে? লোড মোডের মধ্যে আমাদের প্রথমে মানগুলা স্টোর করে, আর শিফট মোডের মধ্যে কি করে? ওই মানগুলা এক ধাপ বাইরের দিকে শিফট করে আমাদের কি করে? Q3 থেকে আউটপুট আসে। মানে প্রথমে আমাদের মানগুলো লোড করলো 0 1 0 1, তারপর আমাদের কি করবে? শিফট মোডের সময় আমাদের কি করবে? এই মানগুলো এক ধাপ ডানে যাবে। এক ধাপ ডানে গেলে কি হবে? এই 1টা বাইরে এসে পড়বে না? হ্যাঁ তো প্রথম ক্লক পালসে আমাদের এই মানটা বাইরে আসবে, সেকেন্ডটাতে এটা, থার্ডটাতে এটা, ফোর্থটাতে এটা, এরকম করে আমাদের 4টা মান সিরিয়ালি বাইর হবে। তো প্রথমে দেখি আমরা লোড মোড কেমনে কাজ করে। লোড মোডের মধ্যে কি হয়? আমাদের ইনপুটগুলো ফ্লিপ ফ্লপের মধ্যে স্টোর হয়। তো লোড মোডের মধ্যে আমাদের নিয়ম হচ্ছে হলো কেন, আমাদের এই যে সার্কিটটা আছে, সার্কিটটা তো মুখস্থ করবি। লোড মোডের মধ্যে আমাদের লোডের মান থাকবে 0। যখন আমাদের লোডের মান 0 থাকবে, আমাদের এই যে একটা লোডের মান 0 নিলাম, আর আমাদের লোড 1-এর মান বাদ দিয়ে একটা 1 নিলাম, ঠিক আছে? লোডের মান ইনিশিয়ালি 0, 0 লাইনটা দিলাম, আর লোডের মান বার দিয়ে 1 নিলাম। এখন আমাদের এই ডি ফ্লিপ ফ্লপগুলোতে আমাদের ইনপুট যাবে কি? আমাদের যে ইনপুটগুলো আমরা দিব, যেহেতু আমাদের প্যারালাল ইনপুট, তাই আমরা সবগুলোতে আলাদা আলাদাভাবে প্যারালাল ইনপুট দিব। প্যারালাল ইনপুট দিব, ঠিক আছে, বাট প্রথমটা হচ্ছে আমরা নর্মালি ইনপুট দিব D0, আমরা নর্মালি ইনপুট দিলাম, ক্লক সবগুলোতে সেম। পরেরটার মধ্যে কি হবে? পরেরটার মধ্যে আমাদের ইনপুট যাবে একটা সার্কিটের মাধ্যমে, কম্বিনেশনাল সার্কিট। এটা একটা মাক্সেস সার্কিট। এখানে আমাদের কি হয়? এখানে আমাদের
দুইটা অ্যান্ড গেট একটা অর গেট লাগে। এই জিনিসটা মুখস্থ করবি, কিন্তু আমি মুখস্থ করতে কীভাবে সহজ হবে এটা বলে দিতেছি। ডি বাম পাশের ডিটার মধ্যে আমাদের কি যাবে 0, ডান পাশের ডিটার অ্যান্ড গেটের মধ্যে আমাদের কি যাবে 1। বাম পাশের অ্যান্ড গেটের যাবে 0, আর এই যে 0 থেকে আসছে, আর ডান পাশেরটা যাবে 1 থেকে। বাম পাশেরটায় 0 থেকে, ডান পাশেরটায় 1 থেকে। ডান পাশেরটার মধ্যে আমাদের ইনপুট হবে কি B1, B2, B3। আর বাম পাশের অ্যান্ড গেটের মধ্যে আমাদের ইনপুট যাবে কি থেকে Q0, Q1, Q2, Q3 থেকে। আর এই যে দুইটা অ্যান্ড গেটের যে আউটপুট, এটা যাবে একটা অর গেটের মধ্যে। আর অর গেটটা আমাদের যাবে কোথায়? এই যে প্রথমটা তো আমরা নিয়েছিলাম B1 ডিরেক্ট ইনপুট নিয়ে নিয়েছিলাম, আর পরের যে ডি এর ইনপুটগুলো আছে এগুলো যাবে আমাদের এই অর গেটের আউটপুট থেকে, বুঝছস? হ্যাঁ এখন আমাদের লোড মোড কেমনে কাজ করে? লোড মোডে আমরা 0 দিলাম। 0 দিলে আমাদের এই 0 থেকে আমার যে নিছি এখানে 0 পাইছি। আমরা জানি যে অ্যান্ড গেটের সাথে অ্যান্ড গেটের মধ্যে কোনো একটা 0 হইলে আমরা কি পাই? অন পাই 0 পাই বেটা। অ্যান্ড গেটের মধ্যে দুইটার মধ্যে 1 পাই 0 পাই, ঠিক আছে? তো আমরা প্রথমটার মধ্যে তো আমরা এই যে ডিরেক্ট 1 নিলাম, এই যে এখানে 1 স্টোর হইছে, B0 = 1 নিছি ইনপুট, 1 স্টোর হইছে। পরের যে B1টা আমরা 0 ইনপুট নিছি, এই B1টা আমাদের কেমনে গেছে দেখ। এই যে এখানে যে আমাদের এই অ্যান্ড গেটটা আমাদের এখানে 0 পাইছি, তো এই অ্যান্ড গেটটা আউটপুট কি আসছে আমাদের 0। আর এখানে অ্যান্ড গেটের মধ্যে আমাদের কি আছে 1 আর B1, তো আমাদের আউটপুটে কি আসবে B1। আর B1 আর 0-র মধ্যে যদি অর গেট দেওয়া যায়, অর গেটের মধ্যে যদি একটা মান পাই সেটাই আমাদের আউটপুট আসে, তো আমরা B1 এর মানটা পাইলাম। B1 এর মানটা আমাদের এখানে এসে স্টোর হইলো 0, বুঝছস? সেম ভাবে আমাদের B2 এর মানটা স্টোর হইলো, B3 এর মানটা স্টোর হইলো। এখন স্টোর হওয়ার পর আমরা কি করব? এই মানগুলোরে শিফট করব এক ধাপ। শিফট করার জন্য আমরা কি করব? লোডের মধ্যে 1 দিব। লোডের মধ্যে 1 দিলে আমাদের এই জিনিসটা পুরাটা উল্টায় যাবে। আমাদের এই 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 পাশের যে অ্যান্ড গেটের মানটা এটা হবে কি 0, আর এই পাশের যে মানটা এটা কি হয়ে যাবে? এই যে Q0, এই যে Q0 এর মানটা পাইতেছি, দেখছস? এই এখান থেকে 1 আসছে না, তো 1 পাইলে এখানে কি হবে Q0, আর এটা হবে 0 থেকে, তো এখানে 0। তো আমাদের এই যে আউটপুটটা আসছে অর গেটে, এটা কি পাইছি আমরা? এই Q0 মানটা। Q0 মানটা কি ছিল? 1 ছিল। তো এই 1টা কি হয়ে গেছে? এই পাশে চলে আসছে। সেম ভাবে এখানে 0টা কি যাবে? এখানে চলে আসবে। এই 1টা এখানে চলে আসবে। এই 1টা আমাদের বাইরে হয়ে যাবে, বুঝছস? হ্যাঁ জিনিস বুঝতে এটা অনেক সোজা। কথা হচ্ছে এই জিনিসটা এখন মুখস্থ করা লাগবে, ঠিক আছে? বুঝছি আমি অনেক আগেই, বাট মনে তো থাকে না। সহজভাবে বোঝার ডায়াগ্রাম একটু ডায়াগ্রাম মুখস্থ না করতে পারলে তাইলে আর কাম নাই কোনো। ডায়াগ্রাম হ্যাঁ, মনে ডায়াগ্রাম থাকতে মুখস্থ পারলে করতে না সব পারলে ঠিক যতই মতো করতে বুঝোস কোনো পারবি। লাভ নেই, যতই বুঝ কাম হইব না। ঠিক আছে? তো এটা হচ্ছে বুঝাই দিলাম, মনে রাখার উপায় শিখিয়ে সবাই দিলাম দাও। কেমনে কেমনে মনে রাখবি। ডায়াগ্রামটা ক্যালকুলেটর পিছনে লিখে লয়ে যাইস। আরে এটা তো মাত্র শুরু, এটা দেখ, এটাই তো ডায়াগ্রাম তো একটা না, একটা হইলে না কাম হইতো রে। ঠিক আছে? তো হচ্ছে কেন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা বেশিরভাগ আসছে। যাওয়া যায়, ম্যাম তো কিছু কয় না রে। কোনটা বেশি ইম্পর্টেন্ট? এটা বেশি ইম্পর্টেন্ট। আর ম্যাডাম নাকি ক্লাসে বলে দিয়েছে এবার নাকি এটা আসবই হ্যাঁ আরে ইউনিভার্সিটি। আসবই এই না, আসবই ম্যাম কয় নাই। ম্যাম কইছে এটা একটু কইরা যাও, এটা এটা এমনি গতবার আসবই আসছিল, এমনি কিছু বলছে না। যে ম্যাম বলছে এটা গতবার আসছিল। এটা না, ঠিক আছে, এই যে উপরে যেটা পড়াইলি হবে এটা আসছিল গতবার। এটা বাই হ্যাঁ এটা ডিরেকশনাল পড়াইছে, আরে না বাই ডিরেকশনাল পড়াইছিল। বাই ডিরেকশনাল বলছে যে বাই ডিরেকশনাল আসছিল। হ্যাঁ এটা হ্যাঁ বাই ডিরেকশন এই যে আসছিল তো এটা গতবার, হ্যাঁ বাই ডিরেকশনাল। তো এখন এই তিনটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আসলে তিনটাই আসবো, যেহেতু এখান থেকে মার্ক থাকে 7 নাকি 10 মার্ক থাকে এই জায়গায়। না না হ্যাঁ ওই শেষ। টাইপের কিছু ভাই একটা। তো এটা আমি তো বুঝাই দিলাম কেমনে কেমনে কাজ করে, মনে রাখার উপর শিখাই দিলাম, বাকি মনে রাখা তোমার কাজ। তো গেল, এখন হচ্ছে বাই কাজকলা দিয়ে কোনো ডিরেকশনাল। কাম হইতো না বেটা, যদি এখানে টোটাল যদি ইয়া করতে 4টা পারে। ডায়াগ্রাম। হ্যাঁ, এখানে টোটাল 4টা ডায়াগ্রাম, মানে সিসো, সিপো, পিসো, পিপো। 4টার মধ্যে এটা একটু কঠিন আর কি, বাকিগুলো তো সোজাই। হ্যাঁ তো এখন হচ্ছে বাই ডিরেকশনালের মধ্যে হচ্ছে আমরা মানে আমরা এই যে আমাদের যে এই মানগুলো পাচ্ছি আমরা কি করে পাইতেছি? শিফট করে পাইতেছি, ডান দিকে শিফট করে আমরা মানগুলা একটা করে বাইর করতেছি। বাই ডিরেকশনাল হচ্ছে আমাদের কি করে, আমরা ডান দিকে শিফট করেও মান বের করতে পারি, বাম দিকে শিফট করেও মান বের করতে পারি, এরকম একটা সার্কিট। তো এখানে আমাদের কি হয়, এখানে আমাদের মোড কন্ট্রোল থাকে একটা। এখানে যেমন ছিল লোড আর হচ্ছে শিফট মোড, এখানে আমাদের থাকে একটা নর্মালি একটা মোড থাকে। এই মোডটা কি করে, মোডের মধ্যে যদি আমরা 1 দেই তাহলে আমাদের এটা ডান দিকে শিফট হয়, মানে মানগুলো যে ইনপুটগুলো আছে এগুলো ডান দিক থেকে বের হবে। আর যদি আমরা মোডের মধ্যে 0 দেই তাহলে এটা হচ্ছে বাম দিক থেকে বের হবে। বুঝতে পারতেছি যে মোডের মধ্যে যদি আমরা 0 দেই তার মানে কি, এই ডান পাশের যে কারিকুলামটা আছে, মানে বাইর হওয়ার যে নিয়মটা আছে, ওই জিনিসটা পুরোটা অফ থাকবে। যেহেতু অ্যান্ড গেটের মধ্যে দিয়ে 0 পাইলে ওই জিনিসটা অফ হয়ে যায়, মানে কি ডান পাশের জিনিসগুলো সব অফ হয়ে যাবে। এখন এটা কেমনে কাজ করে দেখি। ফার্স্টে আমরা কি দিলাম, মোডের মধ্যে 1 দিলাম। মনে করে যে লাল কালারটা, যে কমলা কালারটা হইতেছে 1, মোডের মধ্যে 1 দিলাম।
তাহলে আমাদের বারে কি পাবো? 0 পাবো। তাহলে আমাদের কি কাজ করবে? আমাদের রাইট শিফট কাজ করবে। রাইট শিফট কাজ করলে আমাদের এই যে DR থেকে ইনপুট নিলাম, আমাদের এখানে কত আছে? আমাদের এখানে 0 আসছে। 0 আসা মানে কি? আমাদের এটা দেখারই দরকার নেই। 0 আসা মানে আমরা এখানে কি পাবো? 0 পাবো। 0 পাইলে আমাদের ইনপুটে কি গেল? DR আর 0। DR আর 0 যদি OR গেটের মধ্যে দেওয়া যায় তাহলে আমরা ইনপুটে কি পাইতেছি? DR। সেকেন্ডটার মধ্যে আমাদের ইনপুটে কি যাচ্ছে? এখান থেকে Q3। এই যে এটার আউটপুটটা আমাদের কি যাচ্ছে? এখানে ইনপুটে যাচ্ছে। যাওয়ার পর এখান থেকে কি পাইতেছি? 1 1 আর Q3 কি পাইতেছি? Q3 Q3 গেল আমাদের এটার মধ্যে। দেখ আমাদের কিন্তু এই Q3 Q2টা গেল এখানে, আর এখানে Q1টা যাচ্ছে এখানে। আমরা সবগুলা কি এক পাশ ডান পাশে যাচ্ছে না? নিচের এটা কি রে? 1 2 0 1 2 রাফেল 3 এটা আঁকা শুরু করবি কোন সাইড ধরে এটা তো বুঝতেছি না। এটা আঁকা শুরু করবি এই পাশ থেকে, ঠিক আছে? এই পাশ থেকে এ পাশে যাবি। এটা আঁকা শুরু করবি কেমনে? প্রথমে হচ্ছে এটা কেন চারটা ফ্লিপ ফ্লপ চারটা ডি ফ্লিপ ফ্লপ আঁকাবি। আঁকানোর পরে এই চারটার উপরে একটা মার্কস আঁকাবি। মার্কস কেমনে আঁকে? দুইটা অ্যান্ড গেট আর অর গেটের এই যে এই জিনিসটা হচ্ছে মার্কস, যেটা তোরা ল্যাবে দিয়েছিল 2:1 বানাইতে পারোস না যেটা, ঠিক আছে? 2:1 এর মার্কস আঁকাবি। আঁকানোর পরে এই অর গেটের আউটপুটগুলো যাবে আমাদের ডিতে, ইনপুটে। সহজ করে বুঝাই দিতেছি যে সার্কিট কেমনে আঁকবি। এই অর গেটের আউটপুটটা যাবে আমাদের ডিতে। এই যে সবগুলো আউটপুট গেছে আমাদের কোন জায়গায়? ডি এর ইনপুটে গেল। যাওয়ার পর আমাদের এইটা দেখতেছি এখন, এই অ্যান্ড গেটের ইনপুটটা। এই অ্যান্ড গেটের ইনপুটটা যাবে কি আমাদের? প্রথমটা যাবে হচ্ছে ইনিশিয়ালি আমরা যে ইনপুটটা দিচ্ছি সেটা, আর পরেরগুলোর ক্ষেত্রে কি যাবে? এই Q3 আউটপুটটা যাবে আমাদের পরের অ্যান্ড গেটে। বুঝছস? বুঝছস? বুঝছি এবার বুঝছি। আর আমাদের এই প্রথম অ্যান্ড গেটটার আরেকটা ইনপুট কই যাচ্ছে আমাদের? এই প্রথম বার থেকে, ঠিক আছে? প্রথম বারটা থেকে। আর এই পরের অ্যান্ড গেটে কি হচ্ছে? পরের অ্যান্ড গেটে আমাদের ইনপুট যাচ্ছে আমাদের এখান থেকে, এখান থেকে যাচ্ছে। আর পরেরটা যাচ্ছে আমাদের ইনপুট কই থেকে? দেখ এটা কি? Q2। মানে কি? এই যে আমাদের Q3 এর যে আমাদের অ্যান্ড গেটটা আছে এখানে যাচ্ছে আমাদের Q2 এর ইনপুট। তাহলে Q2 এর এই ইনপুটটাতে কি যাবে? Q1 এর আউটপুট, মানে যে Q1। আর Q1 এ কি যাবে? Q0 এর আউটপুট। বুঝছস? হ্যাঁ তো এমনি করে আঁকায় ফেলবি। বুঝছস? আশিক বুঝছস? মানে একটা সামনে একা মল হয়েছে। হ্যাঁ বুঝা বুঝি এটা নাই, ম্যাম আমি দেখাইছে মুখস্থ ক্লাসে। করবো। এটা ম্যাম দেখাইছে ক্লাসে। হ্যাঁ। আর যদি আমাদের এখন এখানে 0 নেই, এই যে পিঙ্ক কালারটা 0 নিলে আমাদের কি কাজ করব? 0 নিলে হচ্ছে আমাদের এই যে এই পাশটা ওদিকে কাজ থেকে করব। এই পাশ থেকে আমাদের একটা একটা করে বাইর করব, আমাদের এখান দিয়ে আউটপুটটা বাইর হইব। আর 0 1 নিলে আরে কি হইব? আমাদের এইগুলা এখান তো দিয়ে আউটপুট বাইর সার্কিট হইব। সার্কিট আইকা লাইতে পারবো, কিন্তু সার্কিট আঁকার পরে এই যে Q1 Q2 কোনটা ডি আর কোনটা কি এইডি মনে থাকতো না। এডি লিখতে হইব? এডি প্যাচ লাগিয়ে যাবো, আর লিখতে তুই মনে হয় প্যাচ লাগিয়ে যাবো। এডি মনে থাকলে লিখবো, না থাকলে লিখবো না, শেষ। আমি তো জানি লিখতে হইব না। আসি আমার বন্ধু আমার মাথা ঘুরাই যাচ্ছে বন্ধু। আর একটু থামা। এখন হচ্ছে ইউনিভার্সাল শিফট রেজিস্টার, এটা হচ্ছে পুরোটা মুখস্থ। আমার তো মজাই এই যে লাগতেছে রে। ক্লাস শেষে এটা দেখা 5 বার রাখবি, এটা দেখা 5 বার রাখবি, আর কোনো উপায় নেই, ঠিক আছে? আমার তো মজাই লাগতেছে। তো এখন এখানে হচ্ছে মজা লাগবে। আমাদের চারটা ফ্লিপ ফ্লপ রাখবি, চারটা মার্কস রাখবি। একটা ভুল হলো মার্কসের যে আউটপুট গুলো আছে, মার্কসের আউটপুট গুলো হবে ফ্লিপ ফ্লপে ডি এর ইনপুটে যাবে, সবগুলো ইনপুটে গেল। আর মার্কসের ইনপুট গুলো কই যাবে? মার্কসের ইনপুট যাবে হচ্ছে আমাদের একটা এখানে আর বা এল, লোড বলে বা রেজিস্টার বলে, যেটাই হোক। আর এই আর বুঝাইস না নাফিল। মার্কসের যে সুইচ আছে, সুইচ গুলা যে আছে এগুলা দেখে মুখস্থ করবি, ঠিক আছে? এগুলো কেমনে আছে এটা আমিও জানি না। ও এটা এটা ম্যামের মতো। ম্যাম কালকে বলতেছিল না ক্লাসে যে এর বাইরে আরে কিছু আছে ম্যাম নিজেও, আমি আসলে জানি না। আরে ম্যাম নিজেও কয় কয় কি এটা যে কি আছে এটা আমিও জানি না, আমারও মনে আমিও হয়। জানি না। এটা ডিরেক্ট আমার মতে এগুলা যে এটাও পারবি, আঁকতে পারবি, এটা দেখা পড়লে এটাও আঁকতে আরে পারবি। এটা এটা সহজ কেমন আছে, বুঝছো? এটা কিন্তু সহজ এই আছে, জিনিসটা পারা যায়। কালকে ক্যালকুলেটরের নিচে নাফিরা আঁকতে হবে। কুইজ দিয়ে দিবে। আরে এটা এটা তো আকাশ ক্যালকুলেটরের নিচে আঁকে নিয়ে দিতে হবে। শোন ওই শোন নাফিল। তুই চারটা বক্স থাকবি, এরপর একটা দিয়ে একটা খালি ডাক টেনে যাবি। ঠিকই আছে, নাফিল আমার সেরা এক্সাম নাফিল। দিয়ে দিবে। ম্যামের রোমান সেরা। ম্যামের বুঝছো যে এত টাইম নেই যে কোনটাতে কোনটাই গেছে এত কিছু দেখবো, খালি দেখবো যে স্ট্রাকচারটা ঠিক আছে, স্ট্রাকচার ঠিক আছে মানে ওটা হয়ে গেছে। সেরা মানে সেরা। তুই ওই ভালো যে লাগছে কথাটা। ডানের ডায়গনে বামে দিবি, বামের ডায়গনে পরের বামে দিবি, সোজা এই যে চার প্রথমে থাকবে। হচ্ছে এতটুকু লিখবি, এতটুকু ম্যাম বোর্ডে দেখাইছে, এতটুকু লিখলেই 1 নাম্বার। হ্যাঁ ওটুকু আমার লেখা লাগবো। ওটা তো সহজ, এটা তো লিখে লাগবে। এনে কি শেষ? জ্বালা। নাফিল? হ্যাঁ, এনে আমাদের কুইজ শেষ। আমার না ইয়ার থেকে খাবি। শুরু করতে একটা ইয়া দে, সিলেবাসটা ধারণা দে। এই যে ফাইনালের সিলেবাস পড়ে শেষ সিলেবাস করে কি? সিলেবাস হচ্ছে তোর কাউন্টার, আর হচ্ছে ইয়া কি জানি শিফট কাউন্টার রেজিস্টার। ভিজিটর কি আছে?
কাউন্টার ভিতরে কি জানি নাফিল? অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের মধ্যে আছে 2 বিট 3 বিট আপ কাউন্টার, ডাউন কাউন্টার, আপ ডাউন কাউন্টার, মড কাউন্টার। আর সিনক্রোনাসের মধ্যে আছে শুধু আপ কাউন্টার। আপ কাউন্টার। আপনার কাছে এরকম সিনক্রোনাসের ডাউন কাউন্টার বাই করা যায়, কিন্তু এটা দিব না পরীক্ষায়, এটা পড়া নেই। এই তো কিছু করা লাগবে না আর। এই যে পরে একদিন ম্যাডাম লেখা দিয়েছিল ক্লাসের মধ্যে যে এই যে আমাদের ডাউন কাউন্টার কেমনে বের করে, ডাউন কাউন্টার বের করে নেগেটিভ এজ ট্রিগার প্লাস ডাউন কাউন্টার নিলে কিউ বার, এটি লেখা দিয়েছিল। এটি নিয়ে আমরা কাজ করতে চাইলে কাজ করতে পারি, বাট এত কঠিন আইব না। মড কাউন্টার কি রে? মানে mod এখনো পরীক্ষার counter কাউন্টারই কি? শেষ হয় নাই ভাই। আরে ভাই পরীক্ষার স্ট্র্যাটেজি একটাই বুঝছো, আর সার্কিট ডায়াগ্রাম আইবো, এডি খালি মনে করে যে আঁকবি তুমায়া কোনটাতে কয়টা ফ্লিপ ফ্লপ আছে এডি মুখস্থ করে যাবি, ওই ফ্লিপ ফ্লপের বক্স থাকবি, আইকে একটাতে একটা কানেক্ট দিবি খালি, আর হইলো মার্কসের ডায়াগ্রাম রাইখে যাবি, শেষ। তুই খালি চোখ শেষ। বুঝে আমাদের তাকাত পেলেই হইছে, আর না পারলে খালি রাবার দিয়ে মস্কসি করবি। আচ্ছা ফ্লিপ ফ্লপ কাউন্টার থেকে এই যে রেজিস্টার থেকে কাউন্টার থেকে ফাইনাল কত মার্ক আছে? অনেক মার্ক, অনেক মার্ক। কাউন্টার আর এই রেজিস্টার ভাই, দুইটা মিলে হ্যাঁ। দুইটা বিশের মিলে উপরে, প্লাস counter- 20-এর কাছাকাছি, 20-এর কাছাকাছি। তোর আমাদের এবার আরো এগুলাতে বেশি নাম্বার দিবে, কারণ হচ্ছে হলো কেন আমাদের একটা টপিক পড়ায় নাই, টপিক কোনটা? বাদ দিয়েছে ও। দুইটা টপিক পড়ায় নাই। একটা হচ্ছে হলো কেন কি র্যাম রোমের টপিক ছিল, আর একটা হচ্ছে পাল ছিল, পিএল। আর ও মাথায় বাদ। এই দুইটা টপিক বাদ গেছে, মানে যেগুলা দিব ওগুলাতে বেশি বেশি নাম্বার দিব, একটা বাদ গেলে 7 থেকে 10 নাম্বার শেষ। হ্যাঁ। কি কোন টপিক বাদ দিবি, কোন টপিক বাদ দিবি মানে তো 7 নাম্বার শেষ। আচ্ছা নাফিল, তোর এই বলো। নোটের ভিতরে সবগুলো টপিক আছে? তোর মনে হয় এটা দেওয়া হয় নাই, এটা মাত্র বানাইছি আজকে পিডিএফ। এই 54 সবই পেজের মধ্যে আছে। ফাইনাল কোড আছে। সবগুলা চিনি, সবগুলা এটা টপিক কভার এটা করছিস? সবাইকে সাপ্লাই দিয়ে দাও, এটা সবাইকে সাপ্লাই দিয়ে দাও। আর হইলো কি জানো, আরে কি জানি কইতে লইছিলাম, আরে সবাই একটু খালি করে যাইস, ওই প্র্যাকটিস করে যাইস, তুই মানে সার্কিটটা একবার বা দুইবার করে আইকা যাইস, দেখবি পারবি, সহজ আছে। মাথায় নষ্ট রে, ঠিক আমার ডর লাগতেছে। ডর নাই কোনো। কি ভালো লাগে তোর? কে খালি যেমন আঁকবে আমি খালি এমনি আমি আঁকতে কালকে থাকবো। কুইজে যদি কিছু না পারি, আমি নোমানের টেকনিকটা অ্যাপ্লাই করব। বক্স থেকে আউটলাইনটি কানেকশন দিয়ে দেব। না কানেকশন এটা তো দেওয়ার আমি গেলে শোন যদি উল্টাপাল্টা কানেকশন দেয় তাহলে একটু রাবার ইউজ করবি, 2-3টা মশা দিবি রাবার দিয়ে হ্যান্ড দিয়ে। আরে না উল্টা পাল্টা কানেকশন দিবি কেন, আমি কই তো, তুই যেটা রাইটেরটা লেফটে দিবি, লেফটেরটা রাইটে দিবি, দেখবি একটা